ক্লাস সকালে করার চেষ্টা করবো এটা বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে দিনের এক দাওয়াত নিয়ে এসেছি। বাকি নামাজ বাদ যদি আপনারা মাত্র 5-7 মিনিট আমাকে টাইম দেন, আমি বিষয়টা আপনাদের কাছে শেয়ার করব। যদি এটা বলেন, যদি আপনি কোরআন শিখাবেন এই কথা বলেন, অনেক সময় দেখা যায় যারা কোরআন পড়া জানে এটা থাকে না, এটা বসে না, চলে যায়। অথবা কোরআন শিখার যাদের আগ্রহ নাই এটা চলে যায়। যদি বিষয়টা এভাবে বলেন যে আমি আপনাদের মাঝে দিনের এক দাওয়াত দিয়ে এসেছি, বাকি নামাজ বাদ আপনারা আমাকে মাত্র কয়েক মিনিট টাইম দিলে আমি আপনাদের সামনে বিষয়টা শেয়ার করব। যদি এই কথা বলেন আপনি যে কী লিখে বলতে চাচ্ছেন, হঠাৎ করে বুঝতে পারছেন কি এটা কথা থেকে আসতে কী বলতে চাচ্ছে একটু শুনে যাই, শোনার প্রতি একটা আকর্ষণ থাকে, গুরুত্ব থাকে, তখন তারা শোনার জন্য বসে। মনে করেন আপনারাই বসছেন, বসার পরে আপনার করণীয় কি, আপনি যেহেতু অ্যালার্ম দিয়েছেন সুতরাং তাড়াতাড়ি ছুটি করে শেষ করতেছেন এবং আপনি তাড়াতাড়ি সামনে দাঁড়িয়ে যেতেন। লোকজন এলোমেলো বসে থাকবে, আপনি তাদেরকে একটু কোথায় বসতে বলবেন, আগে আগে বসতে বলবেন। সবাই বসবে না, 10 জন 15 জন 20 জন 100 জন মুসল্লি থাকলে 8 জন বসতে পারে, 5 জন বসতে পারে। যে কয়জনে বসুক সেই কয়জন নিয়ে আপনার গল্পের প্রদর্শনী শুরু করতে হবে। শুরুতে লোক সব জায়গাতে কমই থাকে, আস্তে আস্তে যদি প্রদর্শনী ভালো হয় তাহলে লোক বাড়তেই থাকে, আর যদি প্রদর্শনী ভালো না হয় তাহলে লোক প্রথমে যত করে বসুক এই লোক করে ঠিক হয়ে আস্তে আস্তে হয়। এই জন্য প্রদর্শনী ক্লাসটার উপরেই নির্ভর করবে আপনার ক্লাসের ছাত্রছাত্রী বেশি হবে না কম। যদি প্রদর্শনী ভালো হয় তাহলে স্টুডেন্ট বেশি হবে, যদি প্রদর্শনী নর্মাল হয় তাহলে স্টুডেন্ট কম। যে প্রয়োজন হোক আপনি প্রদর্শনী শুরু করবেন। প্রদর্শনী কী শুরু করবেন, আমি মনে করেন আমি আপনার কথা বলবো, কথা বলে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে না, বরঞ্চ ক্লাসের ছাত্রদেরকে আপনারা যেটা বলবেন সেটাই। হয়তো আমি আপনাদের বলতে পারি আপনাদের পড়াশোনা নেই অথবা আপনাদের অক্ষরের উচ্চারণ ঠিক নেই, আসলে এই কথাগুলো আপনাদের বলছেন তো এগুলো হলো ক্লাসের কথা। ক্লাসে আপনি তাদেরকে পড়াবেন, এই সমস্ত লোকরা আপনার সামনে বসবে, তাদের সামনে যে কথাগুলো বলবো আমি এখন সেই কথাগুলো আপনাদের বলবো। সংক্ষেপে বিস্তারিত করা লাগতেছে টাইম হবে, এই জন্য আমি ডাইরেক্ট প্রদর্শনী ক্লাসে চলে যাচ্ছি। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে যোগ্য ইমামের হোসেনে আদায় করার তৌফিক দিল। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মাগরিবের 3 রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করেছি, কিন্তু এই 3 রাকাত নামাজ শেষে আমরা কিন্তু আরো 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ নিজে নিজেই পড়েছি। যে 3 রাকাত নামাজ আমরা জামাতের সাথে পড়ছি এটা আমরা ইমামের উপরে ভার দিয়েছি, আর পরবর্তী যে নামাজগুলো আমরা একা একা পড়ছি এটা কিন্তু আমরা অন্য কারো উপরে ভার দিইনি, বরঞ্চ এটা আমরা নিজে নিজেই এই নামাজগুলো আদায় করছি। ইমামের সূরাটা শুদ্ধ ছিল হয়তো আমাদের সেই নামাজগুলো হয়ে গেছে, কিন্তু পরবর্তী যে 2 রাকাত নামাজ আমরা পড়লাম এই 2 রাকাত নামাজের যদি সূরাটা শুদ্ধ না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ বাতিল হয়। কারণ 19টা কারণে নামাজ ভঙ্গ হয়, এর মধ্যে 1 নাম্বার কারণ, প্রথম নাম্বার কারণটাই হলো নামাজে অশুদ্ধ হয়। নামাজে যদি সূরাটা আমাদের অশুদ্ধ হয় তাহলে কিন্তু নামাজ বাতিল হয় না। দেখেন নামাজের মধ্যে আমরা অনেকেই নামাজ পড়ি অথচ আমরা অনেকে আল্লাহকে রাসূলকে পর্যন্ত জানিয়ে রাখছি। কিভাবে? আমাদের শুরুতে সূরাতুল ফাতিহার মধ্যে বলতে হবে আলহামদুলিল্লাহ, শোষ আওয়াজ করে বলতে হবে, অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ জায়গায় আমরা সোজা করে বলি কিরকম আলহামদুলিল্লাহ, লম্বা হাত জায়গায় আমরা গোধা উচ্চারণ করি, শোষ আওয়াজ করি না। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলার কারণে এখানে আমাদের অর্থের পরিবর্তন হয়ে যায়। অর্থ হয়ে যায় সমস্ত নোংরা ময়লা নাপাকি বস্ত্র আল্লাহর জন্য বলে শুরুতে বলতে হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু আমরা এটা না বলে আমরা সোজাসুজি আলহামদুলিল্লাহ করার কারণে আমাদের অর্থ হয়ে যায় সমস্ত নোংরা ময়লা নাপাকি বস্ত্র আল্লাহর জন্য বলে এরপর আরেক আয়াতের মধ্যে বলতে হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন শব্দটা চাপ দিয়ে বলতে হবে, আইন অক্ষর আছে, অর্থ হবে নাস্তাঈন শব্দের অর্থ হলো সাহায্য। যদি আমরা চাপ দিয়ে বলি আইন অক্ষর উচ্চারণ করি তাহলে অর্থ হবে হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা এখানে সাধারণত পড়ি কিরকম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আইনে আমরা চাপ না দেওয়ার কারণে আইনের জায়গায় আমরা হামজা হয়ে যায়, আর এই জন্য আমাদের অর্থের পরিবর্তন হয়ে এখানে অর্থ হয়ে যায়
হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে বিপদ আপদ চাই, বাধা মুসিবত চাই। নামাজের মধ্যে আল্লাহর সাহায্য চাইতে হবে। উল্টা যদি আমরা বিপদ আপদ চাই তাহলে বিপদ আপদ আরো বাড়বে না, বাড়বে কথা। এই সূরা ফাতিহার পরে আমরা যে সূরাটা সবচেয়ে বেশি পড়ি সূরা ইখলাস, বলতে হবে কুল, অর্থ হবে বলুন, আল্লাহু আহাদ, অর্থ হবে হে নবী আপনি বলুন আল্লাহ এক। কিন্তু আমরা এখানে কুল বলতে চাই না, অনেকে জানি না, আমরা সোজাসুজি কুল বলি। আর সোজাসুজি কুল বলার কারণে এখানে অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থ হয়ে যায় খাও এক আল্লাহ বলে নাউযুবিল্লাহ। পরের আয়াতের মধ্যে বলতে হয় আল্লাহুস সামাদ, অর্থ হবে আল্লাহ কারো মুখাপেক্ষি নন, আল্লাহর কারো কাছে কোনো কিছু ঠেকা নেই, আল্লাহর কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া লাগে না, চাওয়া লাগে না, আল্লাহ কারো মুখাপেক্ষি নন। কিন্তু আমরা এখানে আল্লাহুস সামাদের জায়গায় আমরা সোজাসুজি বলে ফেলি আল্লাহুস সামাদ, অর্থ হয়ে যায় আল্লাহ তাআলা সবচেয়ে গরিব বলে নাউযুবিল্লাহ। এইভাবে নামাজের মধ্যে আমরা অহরহ বলতে হবে, রুকুতে গিয়ে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম, অর্থ হবে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ তাআলা সবচেয়ে পবিত্র। কিন্তু আযীমের জায়গায় আমরা মোটা না করে আমরা সোজাসুজি বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, অর্থ হয় যে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ তাআলা সবচেয়ে পবিত্র। নামাজের মধ্যে আমরা যদি এরকম আল্লাহকে রাসূলকে পর্যন্ত গালিগালাজ করি, এই নামাজ দিয়ে কি ভালো কিছু পাওয়ার আশা করা যায়? অবশ্যই আমাদের এই নামাজ যদি শুদ্ধ না হয়, সূরা কেরাত যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু সমস্ত আলিম ওলামা এই মাসালার ক্ষেত্রে একমত যে নামাজের সূরা কেরাত অশুদ্ধ হলে তার নামাজ বাতিল হয় না। কিন্তু বর্তমান যুগে দেখা যায় মসজিদগুলোতে যারা নামাজ পড়ে 100%-এর মধ্যে প্রায় 90% মানুষ সূরা কেরাত পড়ে। এই যে আজকে এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করে, সবাইকে যদি আজকে বসায় বলা হতো যে এই এতগুলো লোক আছেন আপনাদের মধ্যে বাংলা কয়জন জানেন, হয়তো আপনারা 90% মানুষ বলতেন যে হ্যাঁ হুজুর আমরা বাংলা পড়া যায়। যদি জিজ্ঞেস করা হতো যে আমরা আপনারা ইংলিশ কয়জন পারেন, হয়তো 30-40% মানুষ বলতেন যে হ্যাঁ হুজুর আমরা ইংলিশও পারি। যদি বলা হতো আপনারা শুদ্ধ করে কোরআন কয়জন পারেন, অথবা নামাজের সূরা কেরাতগুলো কয়জন শুদ্ধ করে পারেন, আমার মনে হয় 5-10% মানুষ হাত তুলবে কিনা এটাও শুনতে পারছে, কথা বলে ঠিক কিনা। এইবার আপনাদেরকে যদি বলা হয় আপনি তো বাংলা পারেন, আপনি তো ইংরেজি পারেন, তাহলে আরবি কেন পারেন না? কেন আপনি আমাদের সূরা কেরাতগুলো শুদ্ধ করে পড়তে পারেন না? অনেকের হয়তো উত্তর এটাই দিবেন যে বাংলা সহজ তো তাই আমরা বাংলা পারি। যদি বলে হয় তাহলে ইংরেজি কেন পারেন? ইংরেজি অতটা কঠিন না, যতটা আরবি কঠিন অতটা কঠিন না, ইংরেজি তার চাইতে হালকা কঠিন, এই জন্য আমরা ইংরেজিটা পারি। এবার যদি বলা হয় আপনি আরবি কেন পারেন না, হয়তো আমরা এক বাক্যে উত্তর দেবো যে আরবি তো অনেক কঠিন জিনিস, এই জন্য আমরা পারি না। এই যে আরবিকে আমরা কঠিন বলি, আসলে কি আরবি কঠিন? আসলে কঠিন কিনা আমরা অনেকে আজ পর্যন্ত যাচাই করতেও যাই না। শুধু শয়তান আমাদের মধ্যে একটা ভুল ঢুকাই দিয়েছে। শয়তান আমরা যাতে করে কোরআন থেকে দূরে থাকি, আমরা যাতে ভুল করে নামাজ পড়ি, আমরা যাতে নামাজের মধ্যে আল্লাহকে গালিগালাজ করি, আমরা যাতে কষ্ট করে নামাজ পড়েও ভালো কিছু না পাই, এই জন্য শয়তান আমাদের মধ্যে একটা ভুল ঢুকাই দিয়েছে যে আমরা সবসময় শুধু বলি কোরআন পড়ি, কোরআন পড়ি, কোরআন পড়ি। এটা আমরা কখনো চেষ্টা করি না। নামাজের সূরা কেরাতগুলো শুদ্ধ করতে হবে, আমাদের মধ্যে এই চিন্তা চেতনা নাই। আমরা ভেবেই নিয়েছি যে এগুলো আমাদের দ্বারা সম্ভব না, এত কঠিন জিনিস এটা আমাদের দ্বারা অর্জন করা সম্ভব হবে না। এই যে আমরা যেটাকে কঠিন বলছি, এটাকে আসলেই কঠিন। আজকে শুধু আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য। এতদিন আপনারা যেটাকে কঠিন মনে করছেন, আজকে আমি আপনাদের সামনে এটার প্রমাণ দিতে এসেছি যে এটাই হলো সবচেয়ে সহজ। এটা যে সবচেয়ে সহজ এর প্রমাণ স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা কমারের মধ্যে 4 বার বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছে আমি বান্দার জন্য কোরআন সহজ করেছি যাতে করে তারা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলছে এটা আমাদের জন্য সহজ। আল্লাহ তাআলা কিন্তু আমাদের সৃষ্টিকর্তা, সুতরাং আল্লাহর চাইতে অন্য কেউ ভালো জানে? আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানে আমাদের জন্য কোনটা সহজ আর কোনটা কঠিন। আল্লাহ তাআলা একবার না 4বার বলেছে কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলার এই কোরআন সহজ, আল্লাহ তাআলা বান্দার জন্য এই কোরআন সহজ করেছে। কিন্তু আমরা এটাকে কঠিন মনে করি। আজকে আমি আপনাদের সামনে বোর্ডে ডাইরেক্ট আমি বাস্তব আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো যে আপনারা যেটাকে কঠিন ভাবছেন, যেটাকে কঠিন বলছেন, এটা কিন্তু আসলেই কঠিন না, বরং এটাই সবচেয়ে সহজ। কিন্তু শয়তান আপনাকে ভুল বোঝায়, এটাকে কঠিন বলে বলে শয়তান সবসময় আপনার সামনে কঠিন বলে ব্যাখ্যা করে আপনাকে শুধু এটা থেকে দূরে রাখছে। এই জন্য আজকে শুধু আপনারা আমাকে যদি মাত্র কয়েক মিনিট টাইম দেন, আমি আপনাদেরকে 5-7 মিনিটের কথা বলে বলেছি, কিন্তু কয়েক মিনিট হয়ে গেছে। আপনারা যদি একটু টাইম দেন, আমি যদি একটু প্রমাণ করে দেখাই, সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু সময় দিয়ে
দিয়ে দেখাচ্ছি যে আসলেই আমরা যেটাকে কঠিন বলছি এটা কঠিন নাকি বাংলা কঠিন নাকি ইংরেজি কঠিন। আমরা বাংলাকে খুব সহজ মনে করি, এবারে দেখতে পাচ্ছি নালে একটু সোজা করে দেখা না যায়। আমরা বাংলাকে সহজ মনে করি, তাহলে আমরা বাংলার সাথে একটু যাচাই করে দেখি যে আসলে বাংলা সহজ নাকি আরবি সহজ। যে কোনো ভাষা পড়তে গেলে সর্বপ্রথম অক্ষর চেনা লাগে, ঠিক তেমনি ভাবে আরবি ভাষা পড়তে গেলে অক্ষর চিনতে হবে, বাংলা ভাষা পড়তে গেলে সর্বপ্রথম অক্ষর চেনা লাগে। আপনি যদি বাংলা ভাষা শিখতে চান তাহলে আপনাকে অক্ষর চেনা লাগবে মোট স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে মোট 50টা। কয়টা? 39টা আর 11টা, মোট 50টা আপনার অক্ষর চেনা লাগবে। এর আপনি যদি আরবি পড়তে চান তাহলে অক্ষর কয়টা চেনা লাগবে? মাত্র 29টা। কয়টা? তাহলে দেখেন মাইনাস করলে 21টা অক্ষর বাংলার চাইতে আরবিতে 21টা অক্ষর কম। তাহলে যেখানে অক্ষর কম অবশ্যই এখানে সময় কম লাগবে, মেধা কম খরচ হবে। এখানে অক্ষর বেশি অবশ্যই এটা খেয়াল রাখা কঠিন হবে এবং এটা শিখতেও টাইম বেশি লাগবে। কিন্তু দেখেন আমরা এই লোকগুলা 50টা অক্ষরকে খেয়াল রাখতে পারি, অথচ আমরা 29টা অক্ষর এটাকেই আমরা কঠিন মনে করি। এরপরে দেখেন এই 50টা অক্ষর চিনলেই শুরু হয় না, এই 50টা অক্ষর পড়তে গেলে আরো সাংকেতিক চিহ্ন চেনা লাগে। যেমন শর্ট চিহ্ন চেনা লাগে 10টা, আবার ফলা চেনা লাগে 7টা, রফলা মকলা মকলা যখন নকলা এগুলো আরো 7টা চেনা লাগে। তাহলে 10 আর 7 কত হয়? 17টা। তাহলে আমাদের 17টা আরো এই 50টা অক্ষর পড়তে গেলে আমাদেরকে আরো 17টা জিনিস চিনতে হবে। এই 17টা জিনিস চিনে আমাদের এই 50টা অক্ষর ব্যবহার করে পড়তে হবে। এবার দেখেন আরবি পড়তে গেলে আপনার 17টা চেনা লাগে নাকি? আরবি পড়তে গেলে আপনার সাংকেতিক চিহ্ন চিনতে হবে মাত্র 5টা। কয়টা? 5টা। জের জবর পেশ সাকিনা তাজদীদ, এই 5টা চিহ্ন চিনলেই আপনি এই 29টা অক্ষর মনোযোগ করে যেতে পারবেন। অথচ দেখেন আমরা এই 29টা অক্ষর 5টা সাংকেতিক চিহ্ন আমরা এটাকেই কঠিন মনে করি, অথচ আমরা 50টা অক্ষর খেয়াল রাখতে পারি, 17টা সাংকেতিক চিহ্ন খেয়াল রাখতে পারি। আমরা 50টা অক্ষরকে 17টা সাংকেতিক চিহ্ন দিয়ে ব্যবহার করে পড়তে পারি, অথচ মাত্র 29টা অক্ষর মাত্র 5টা সাংকেতিক চিহ্ন আমরা এটাকেই কঠিন বলে বসে আছি। আমরা এটাকে গ্রহণ করি না, এটাকে আমরা কঠিন বলে সবসময় দূরে সরাই। অবশ্যই এখানে অক্ষর কম, সাংকেতিক চিহ্ন কম, এটা পড়তেও সময় কম লাগবে এবং এটা খেয়াল রাখাও আমাদের জন্য সহজ। এরপর হয়তো আপনারা অনেকে বলবেন যে হুজুর বাংলা আমরা লিখতে পারি না, তো বাংলা লিখতে পারি তো এই জন্য আমাদের কাছে বাংলাটা সহজ লাগে, আমরা তো আরবি লিখতে পারি না এই জন্য আরবিটা আমাদের কাছে কঠিন লাগে। বাংলা লিখতে লিখতে আমাদের কাছে সহজ হয়ে গেছে। এবার আমি যদি আপনাকে বলি, আচ্ছা আপনি বলছেন বাংলা লিখতে লিখতে সহজ হয়ে গেছে, তাহলে আপনার কাছে কি বাংলা লেখা সহজ নাকি আরবি লেখা সহজ? আপনারা হয়তো অনেকেই উত্তর দেবেন যে হুজুর আরবি তো অনেক আঁকা পাকা অক্ষর, এই কি লেখা যায়? বাংলাতে একেবারে সহজ জিনিস, এই জন্য আমরা লিখতে পারি। কারণ সাধারণ মানুষ মূলত এই যত জায়গায় লেখা দেখে ওরা তো এই ধরনের লেখাগুলো দেখে, এই ধরুন মসজিদে লেখা থাকে, এরকম কালিমা লেখা থাকে। আমি ছোটবেলা ভাবতাম মরি আল্লাহ এই এতগুলো চিহ্ন আর কোনটা আগে কোনটা পরে কেমনে বুঝে আর কেমনে বলে। ছোটবেলা এটা আমি নিজেকে খুব কঠিন মনে করতাম, কারণ সাধারণ মানুষ মূলত এইগুলো দেখে অভ্যস্ত, এই জন্য আমরা কাছে মরি আল্লাহ এই আরবি পড়া এবার কেমনে বলে, কোনটা আগে কোনটা পরে কোনটা বোঝার কায়দা নেই। এই জন্য সাধারণ মানুষ এগুলোকে দেখে খুব কঠিন মনে করে। এই যে আপনারা আরবি লেখাটাকে কঠিন মনে করছেন, আপনি কি আসলেই জানেন যে আরবিটা কঠিন? বরঞ্চ বাংলা, অঙ্ক, ইংরেজি যে কোনো ভাষার চাইতে আরবি লেখাটাও সহজ। দেখেন আপনি যদি বাংলা লিখতে চান, মাত্র বাংলা প্রথম অক্ষর লিখবেন, আপনি একটা টান দিয়েছেন, বাংলা কোনো অক্ষর হয়েছে? কথা বলেন, যারা কানে শুনেন তারা একটু উত্তর দেবেন। বাংলা কোনো অক্ষর হয়েছে? দুইটা টান দেওয়ার পরে কোনো অক্ষর হয়েছে? তিনটা দেওয়ার পরে? চারটা দিয়ে ঘুরাই দিয়েছে, কোনো অক্ষর হয়েছে? পাঁচটা টান দেওয়ার পরে বাংলা প্রথম অক্ষর ক হয়েছে। আপনি ইংরেজি পড়তে গেছেন, একটা টান দিয়েছেন, ইংরেজি কোনো অক্ষর হয়েছে? দুইটা দেওয়ার পরে কি ইংরেজি কোনো অক্ষর হয়েছে? তিনটা দেওয়ার পরে ইংরেজি প্রথম অক্ষর এ হয়েছে। আর আপনি আরবি পড়তে গেছেন, শুধু উপর থেকে নিচে এক টান মারে দেন, কি হয়ে গেছে? তাহলে এখন বলেন তো বাংলার ক সহজ নাকি ইংরেজির এ সহজ নাকি আরবির আলিফ সহজ? অবশ্যই আরবির আলিফ সহজ। আপনি শুধু উপর থেকে নিচে টান দিচ্ছেন, এক টানে আপনার আলিফ হয়ে গেছে, অন্য কোনো অক্ষর কিন্তু আপনার এক টানে নাই। এবার দেখেন আপনি মনে করেন স্কুলে পড়তে গেছেন, বাংলা স্যার ক পড়াইছে, ইংলিশ স্যার এ পড়াইছে, আর আরবি স্যার আপনাকে আলিফ পড়াইছে। পরের দিন আপনি বাড়িতে গিয়ে সব ভুলে গেছেন। পরের দিন এসে আপনি বাংলা স্যারকে যদি এরকম উল্টা করে একটা ক লিখে দেন, বাংলা স্যার কি বলবে আপনার ক হয়েছে? কথা বলেন না। ইংলিশ স্যারকে যদি এরকম উল্টা করে একটা এ লিখে দেন, ইংলিশ স্যার কি বলবে? এ হয়েছে। আর আরবি স্যারকে যদি উপর থেকে টান না দিয়ে নিচ থেকে যদি একটা উপরে টান দিয়ে দেন, কি বলবে? আলিফ হয়েছে না হয়নি? হয়েছে। মানে আপনারাই বলেন তো কোনটা সহজ হবে? অবশ্যই আলিফ সহজ। একটা অন্ধ মানুষকে আপনি যদি বলেন শুধু
শুধু উপরে চকটা ধরাই দিলেন, কোনো নিচে একটা টান দিয়ে দাও, আলিফ হয়ে গেছে। কি লিখতে পারবে না? বন্ধ মানুষকে যদি চক ধরাই দেন, শুধু উপর থেকে নিচে একটা টান দিলেন, মুখে বলে দিলেন, এতে দেখতে সে আলিফ দেখে ফেলছে। কিন্তু একটা অঙ্ক লোককে আপনি মুখে বলে ক অথবা এ লেখা শেখাতে পারবেন? মুখে বলে শেখাতে পারবেন না। এবার হয়তো আপনারা অনেকে বলবেন যে হুজুর এটা প্রথম অক্ষর তো, তাই এটা লিখতে পারি, তাই এটা আপনি দেখাচ্ছেন। এর পরের অক্ষরগুলো আরবি আমরা ঠিকই করি না, এর পরের অক্ষরগুলো আর সহজ, এর পরের অক্ষরগুলো বা। আপনি যদি বা লিখতে পারেন, তাহলে পরের দিন আমি আপনাকে চেয়ারে বসে আমার উঠাও লাগবে না, চেয়ারে বসে আমি আপনাকে তা শিখাতে পারবো। আমি শুধু আপনাকে বলে দেবো নিচের নোকটাটা মুছে দেন আর উপরে দুইটা নোকটা দিয়ে দেন। কি হয়ে গেছে? এরপরে আমি বলবো উপরে আরেকটা নোকটা দেন, সা হয়ে গেল। একটা লোক ক লেখা শিখছে, খ জীবনও দেখেনি, বলুন তো এই লোকটাকে মুখে বলে আপনি খ শিখাতে পারবেন? কারণ দেখেন কর সাথে ঘর কোনো মিল, আবার ঘর সাথে ঘর কোনো মিল, ঘর সাথে ঘর কোনো মিল, ঘর সাথে উন্মার কোনো মিল, আবার উন্মার সাথে চর কোনো মিল। কিন্তু আরবি অক্ষরগুলা আপনি বা লিখতে পারলে তা পারবেন, সা পারবেন, জিম লিখতে পারলে হা পারবেন, ক পারবেন, দাল পারলে যা পারবেন, র পারলে যা পারবেন, সিন পারলে শিন পারবেন। এক কথায় একটা লিখতে পারলে আরো দুইটা তিনটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু অথচ আমরা এটাকে কঠিন বলি, আমরা যেটা কঠিন সেটাকেই আমরা সহজ মনে করি, অথচ আরবি লেখাটা একেবারে সহজ, এটাকে আমরা অনেকে কঠিন করি। এরপর হয়তো অনেকে বলবেন যে হুজুর এটা বুঝলাম, অক্ষর কম সেটাও মানলাম, দেখতে সহজ এটাও মেনে নিলাম, কিন্তু এটা কিন্তু পড়তে অনেক কঠিন। ওই যে আগে নোয়াখালী থেকে কারি সাহেবরা আসতো, আমাদের আগে যারা কোরআন শরীফ পড়ছে অনেক মুরব্বী আমাদেরকে বলছে যে হুজুর কোরআন শরীফ পড়তে গেলে অক্ষর উচ্চারণ হয় না, তখন বলে মুখের ভিতরে লাঠি ঢুকাই দিয়ে অক্ষর উচ্চারণ করা শিখেছে। এই যে মানুষের একটা ভয় যে আরবি অক্ষর অনেক না, এখন আর মুখের ভিতরে লাঠি ঢুকানো লাগে না, এখন এমন কৌশল বের হয়েছে যে এমন কিছু কৌশল শিখিয়ে দেওয়া হয় আপনি খুব সহজে আরবি অক্ষরগুলো উচ্চারণ করতে পারেন। এই যে আরবি পড়াটাকে আমরা অনেক কঠিন মনে করি না, এটা লিখতে যেমন সহজ, অক্ষর যেরকম কম, এটা পড়তে কিন্তু আরো সহজ। আজকে পড়ায় দেখা দেবো তো? জি। আপনাদের টাইম নষ্ট হচ্ছে না। যদি আপনারা বলেন যে হ্যাঁ আমি পড়ায় দেখা দেবো, তাহলে আমি একটু পড়ায় দেখা দিচ্ছি, যে দেখবেন পড়তে এটা আরো সহজ। তাহলে একটু পড়ায় দেখা দিচ্ছি। আমি মূলত আপনাদের অল্প টাইমের কথা বলছি, তাই জন্য আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, তাই পড়া আজকে দেখাবো। আপনারা একটু পড়ে দেখেন, এটা পড়তে আপনাদের কাছে আরো মজা লাগবে, এটা পড়তে আরো সহজ। এখানে আমরা এক চিনি না, অঙ্ক সংখ্যা এক চিনি কিনা? এটা এক লিখছে না? জি। শুধু একই লিখবেন, শুধু এই একের নিচের মাথাটুকু না দিলেই আরবি একটা অক্ষর হয়ে যাবে। এই অক্ষরটার নাম হলো দাল। এই অক্ষরটার নাম দাল। এই অক্ষরটার নামটা আমরা একটু ছন্দ আকারে বলবো, যাতে করে এর পরে আকৃতিতে আমাদের সারা জীবন খেয়াল থাকে। একের নিচের মাথা না থাকলে, একের নিচের মাথা না থাকলে, একের নিচের মাথা না থাকলে তার নাম দাল, তার নাম দাল। একের নিচের মাথাটুকু না থাকলে আরবি একটা অক্ষর হয়ে যায়, এই অক্ষরটার নাম হলো দাল। এই অক্ষরের নাম দাল। অক্ষরের উপরেই যদি এরকম কোটাকুটি নাম থাকে, এই নামটার নাম জবর। জবরে বাংলায় আকারের কাজ, অক্ষরের উপরে কোটাকুটি নাম থাকলে এর নাম জবর। জবরে আকার, জবরে আকার, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাদা, দাল জবর দা, দাল জবর দা। বাংলায় যেমন দয়াকার দা, দয়াকার দা, আরবিতে এরকম দাল জবর দা, দাল জবর দা দুইটা একসাথে বললেই উচ্চারণ হয়ে যাবে দাদা। এ দাল জবর দা, দাল জবর দা, দাদা। সবাই দাল জবর দা, দাল জবর দা, দাদা। 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 আমি যদি আপনাদের প্রশ্ন করি দাদা বানানে কি, আপনারা এভাবে তালে তালে একটু উত্তর দিতে পারবেন না? দাল জবর দা, দাল জবর দা, দাদা। সবাই দাদা বানানে কি? দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। আঙ্কেল বলেন তো দাদা বানানে কি? বলেন বলেন। দাল জবর দা, দাল জবর দা, দাদা। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বলছেন। সবাই দাদা বানানে কি? দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাদু বলেন তো দাদা বানানে কি?
দাল জবর দা দাল জবর দা দাদা মাশাআল্লাহ দাদা দা আপনাকে কিন্তু বানান কিন্তু ঠিক আছে ঠিক ঠিক হয়েছে না ঠিক। সুন্দর বলছেন সবাই দাদা বানান কি দাল জবর দা দাল জবর দা দাদা দাল জবর দা দাল জবর দা দাদা এই বাবাজি বলেন তো দাদা বানান কি দাল জবর দা দাল জবর দা দাদা প্রশ্ন করার সময় এগুলো যোগ করবেন বাবাজি দাদা পুরানা এরকম কিছু ডাকলে মনে করা একটু বুঝতে যে না আমাকে সম্মান করে যদি আপনি বলেন তুমি বলেন এরকম বলতে ওনারা মনে করবে যে আমাদের এই মূল্যায়ন করতেছে তাহলে দাদা বানান কি দাল জবর দা দাল জবর দা দাদা দাদা শিখলেই হবে না বাড়িতে থেকে দাদিও থাকতে হবে তাহলে সেটাও শিখে নিই এই অক্ষরের উপরে কোনো টান থাকলে জবর এটা নিচে আসলে এর নাম হয়ে যাবে জের নিচে আসলে জের। জেরের রস্বীকারে কাজ করবে এ জেরে রস্বীকার জে রে রশিকার দাল জের দি দাল জের দি দাল জের কি দাল জের দি এ দাল জবর দা দাল জের দি দাদি সবাই দাল জবর দা দাল জের দি দাদি আবার দাল জবর দা দাল জের দি দাদি রে দাল জবর দা দাল জের দি দাদি এটা যদি আবার এরকম উপরে মাথাটা ঘোরায় দেওয়া হয় তাহলে এর নাম হবে পেশ আর এটা রস্যকারে কাজ করবে অনেকে আবার দাদু বলে তো সেটা বাংলা শিখে নি এ দাল পেশ দো দাল পেশ দো এ দাল জবরদা দাল পেশ দো দাদু সবাই দাল জবর দা দাল পেশ দো দাদু দাল জবর দা দাল পেশ দো দাদু দাল জবর দা দাল পেশ দো দাদু তাহলে দেখেন খুব সহজেই আমি অল্প সময় করাচ্ছি আপনারা একটু বেশি টাইম দিয়ে করাবেন তো খুব সহজেই কিন্তু আমরা দাদা দাদি আর দাদু শিখে গেছি শুধু জবর আর জের পেশ পরিবর্তন করলেই হয়ে যাবে প্রথমটা প্রতিবারে জবর পরেরটা একবার জবর লাগাবেন দাদা হবে আরেকবার জের লাগাবেন দাদি হবে আরেকবার পেশ লাগাবেন দাদু হবে কিন্তু প্রতিবার প্রথমবার জবর প্রথমবার কি জবর। দাল জবর দা দাল জবর দা দাদা দাল জবর দা দাল জের দি দাদি দাল জবর দা দাল পেশ দো দাদু প্রথমবার প্রতিবার জবর থাকবে পরেরটা শুধু একবার জবর একবার জের একবার পেশ দিবেন দাদা দাদি আর দাদু বানান করে শিখিয়ে দিবেন কি খুব কঠিন মনে হচ্ছে জি না একেবারে আরবি পড়া সহজ আপনি দু চার দিন পড়লে বুঝতে পারবেন আপনার একসঙ্গে বলবেন ওই আল্লাহ এত সহজ তাই আমি একদিন শিখিনি আমি এত সহজ জানলে যে কবে শিখে ফেলতাম আর একদিন কত কত করে ফেলতাম আপনারা শুধু দেখেন দু চার দিন আমি আপনাদেরকে শুধু যদি কোনো ক্লাস করে একটু দেখাবো আপনারা যদি কঠিন বলতে পারেন তাহলে পড়া রাখবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না এটা একেবারে সহজ 80-90 বছর বুড়া বয়সের মানুষের পক্ষে এটা সহজ তাহলে আপনি কেন এটা মিস করবেন পরকালের জন্য কেন আপনি জবাব দিতে হবে এই জন্য অবশ্যই এটা আপনাকে শিখাতে হবে যাই হোক অনেকে আবার প্রশ্ন করতে পারেন হুজুর দাল অক্ষরটা শিখলাম কিন্তু এই যে জের জবর পেশ কোনটা উপরে কোনটা নিচে থাকে এগুলো আমার পেশ লাগে যাবে আমি এখন না বুঝলাম যে আপনি বলছেন জবরটা উপরে থাকে জেরটা নিচে থাকে পেশটা উপরে থাকে এগুলো আমার ভুলে যেতে পারি আমি একটু সন্দেহ করে আপনাদের মুখস্থ করে দিচ্ছি নিচে থাকলে জের আর উপরে থাকলে জবর আর মাথা মোড়ানো থাকলে পেশ আমরা একটু সন্দেহ করে মুখস্থ করে দিই জের থাকে নিচে আর জবর থাকে উপরে জের থাকে নিচে আর জবর থাকে উপরে জের থাকে নিচে আর জবর থাকে উপরে মাথা মোড়ানো পেশ ওটাও থাকে উপরে মাথা মোড়ানো পেশ ওটাও থাকে উপরে জের থাকে নিচে আর জবর থাকে উপরে মাথা মোড়ানো পেশ ওটাও থাকে উপরে এরপর হয়তো অনেকে বলবেন হুজুর তারপর আমার খেয়াল রাখবেন সমস্যা নেই আপনার জন্য শেষ চিকিৎসা আছে টেনশন নেই এমন ভাবে বুঝাই দেওয়া হবে আপনি বলতে চাইলে বলতে পারবেন এই এটার নাম জবর হয়তো আপনার খেয়াল থাকে না যে আসলে এই জবরটা উপরে থাকে নাকি নিচে থাকে আচ্ছা আপনাদের সামনে দুইটা এখন মনে করেন 5 বছরের ছেলে আপনাদের সামনে যদি মারামারি বাঁধে দেওয়া যায় যেটা শক্তি বেশি থাকবে এটা উপরে থাকবে না নিচে পড়বে উপরে থাকবে যে এই যে শক্তিশালী কাজ করে অনেক সময় আমরা বলি জব করছে দুইজন যদি মারামারি করে যেটা শক্তি বেশি এটাই কিন্তু উপরে থাকবে আর আমরা যদি বলি জব করছে তাহলে কোনটাকে বলবো উপরেরটাকে নাকি নিচেরটাকে কারণ বোঝা গেল উপরেরটার নাম কি জবর এটার নাম জে এটার নাম কি আপনি ভুলে গেছেন নামটা খেয়াল রাখতেছেন না প্রথমে এটা কি কথায় থাকে এটাও ভুলে যাচ্ছে তাহলে এই যে পাশে দোকান আছে আপনি দোকানে বাকি করবেন প্রথম দিন দিলেন 10 টাকা আরেকদিন 5 টাকা
আর একটু 2 টাকা। 3 দিন পরে দোকানদার আপনাকে বলবে হুজুর আপনার কিন্তু নিচে জের হয়ে গেছে 17 টাকা। যখন তো জের কথা জানেন দোকানদার জের টানে না, জেরটা কি উপরে টানে নাকি সবচেয়ে নিচে টানে? মানে সবচেয়ে যেটা নিচে এটার নাম কি জের। জের তাই বলে আসলে বাকি করে না। আর এটার নাম পেস্ট। এবার এই পেস্ট এটার নাম যদি আপনার ভুল হয়ে যায় তাহলে সরকার করে একটু ব্রাশ হাতে নিবে, ব্রাশ হাতে নিলেই ব্রাশ কি লাগবে? পেস্ট লাগবে। পেস্টের কাছে গিয়ে ডাইরেক্টলি লিখে বের হবে, আগে মাথাটাকে ঘুরান দিতে হবে। মাথাটা কি করতে হবে? মাথাটা ঘুরা দিয়ে তারপরে চাপ দিয়ে বের হবে পেস্ট। তার মানে এর নাম পেস্ট। এরকম আমরা প্রতিটা বিষয় আপনাদের পড়ার প্রতিটা পড়া যাতে আপনার খেয়াল থাকে এই জন্য আমরা আপনাদেরকে উদাহরণ দিয়ে পড়াই। এই জন্য আপনাদের কোনো উপায় না, আপনারা শুধু 2-3 দিন আসবেন দেখবেন। আমি শুধু আপনাদের এই ভুল ধারণাটা ভেঙে দেব যে আপনারা এতদিন যেটাকে কঠিন মনে করছেন এটাই সবচেয়ে সহজ। এরপর শিখবেন না শিখবেন এটা আপনার চিন্তা, এটা আপনার ব্যাপার। যদি আপনার ভালো লাগে শিখবেন, না লাগে না শিখবেন। কিন্তু যদি মনে করেন যে হ্যাঁ এটা একেবারে সহজ, এই বয়সে আমার পক্ষে সম্ভব, তাহলে অবশ্যই এটা আপনারা শিখে নামাজকে শুদ্ধ করতে হবে। দেখেন এখানে আপনাদেরকে খুব বেশি করে পড়া দেওয়া হবে না, একেবারে অল্প করে পড়া দেওয়া হবে। দিনে একটা একটা করে অক্ষর পড়ানো হবে এবং একটা অক্ষরে 1 ঘন্টা ধরে পড়ানো হবে। হয়তো অনেকে ভাবতে পারেন যে হুজুর আপনারা একটা একটা করে অক্ষর পড়াবেন, তাহলে না জানি কোরআন শরীফ খতম করতে কয় বছর লাগবে? না, খুব বেশি টাইমও লাগবে না। খুব অল্প দিনের মধ্যে আমরা আপনাদের কোরআন তুলে দেব। কেন জানেন? কারণ যে কোনো কাজে কৌশল যদি ভালো হয় কঠিন কাজও সহজ হয়ে যায়, আর কৌশল যদি ভালো না হয় তাহলে সহজ কাজও কিন্তু মানুষের জন্য কঠিন হয়ে যায়। দেখেন ওই যে ওখানে একটা ব্রেক মারা আছে না, ওই দেখতে পাচ্ছেন? ওটার কথা আমি ওনাকে বললাম যে আপনি ওটা করে নিয়ে আসেন। ওই যে হাত দিয়ে জোরে একটা উঠবে, ওনাকে বললাম আপনি করে নিয়ে আসেন। উনি বললো যে না এটা হাত দিয়ে কাম হবে না, হাত দিয়ে টানবো কাম হবে না, তাহলে আমি একটু দাঁত দিয়ে লাগাই। দাঁত দিয়ে এমন করে টান মারলো যে 2-4টা দাঁত ওখানে থেকে ব্রেক উঠবে, ওনারটা দিয়ে উঠবে না। ওনাকে বললাম আপনি তুলে নিয়ে আসেন। উনি যে অফিসের ড্রয়ার থেকে একটা ক্লাস নিয়ে আসেন, একটা আমারে তুলে দিলেন। সহজ কাটটা হবে লাসোলারটা। কেন সহজ হলো? কারণ ওনার কৌশল ভালো। ঠিক তেমনি ভাবে কৌশল যদি ভালো হয় কঠিন কাজটাও সহজ হয়ে যায়, আর কৌশল যদি ভালো না হয় তাহলে সহজ কাজও কিন্তু কঠিন হয়ে যায়। এই জন্য আমরা অনেক কিছু আমরা পড়াই, তবে আমাদের অনেকের কৌশলটা ভালো না হওয়ার কারণে আমরা সহজ জিনিসটাকে মানুষের সামনে কঠিন করে দিই। আমরা গার্ডিয়ানা ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়েছি, এখানে আমাদের প্রতিটা বিষয় এত সহজভাবে বোঝানো হয়েছে যে কোনো বয়সের যে কোনো মানুষ আমাদের এই ক্লাসে যদি বসে, মূর্খ মানুষ হতে পারে, কোনোদিন কোরআন পড়েনি, বাংলা পড়েনি, এরকম মানুষও যদি হয় ইনশাআল্লাহ তারপরেও তারা কোরআন শরীফ শিখতে পারবে। এবং আমরা খুব অল্প করে তাদেরকে পড়া দেবো, তারপরে খুব অল্প টাইমে খুব অল্প টাইমে আমরা দিনে একটা করে অক্ষর পড়াবো, তারপরে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে কোরআন শরীফ হাতে তুলে দেবো। যদি আপনার হিসাব চান আমি হিসাব দিতে পারি। 29টা অক্ষর দিনে যদি আমরা একটা করে অক্ষর পড়ি তাহলে 29টা অক্ষর পড়তে কয়দিন সময় লাগবে? 29 দিনের জায়গায় আমি আপনাকে আরো 5-6 দিন ডিভাইস দিয়ে টাইম দিলাম, তাহলে 29টা অক্ষর পড়তে আমাদের সময় লাগলো 35 দিন। 35 দিন আপনার প্রতিদিন তো যে জবর পেশ কখন থেকে থাকতেছে, যে জবর পেশ দিতে প্রতিদিন আপনি পড়তেছেন, তাহলে 29 দিনে আপনি 35 দিনে আপনি 29টা অক্ষর চিনবেন। এরপরে আমরা আপনাকে যুক্ত অক্ষর শেখাবো। সাকিন আর তাসদিদ থাকলে যুক্ত করতে হয়, এটা একদিন বোঝালে আপনারা বুঝে যাবেন। তবে আমরা এমন ভাবে বুঝে দেবো যাতে করে সারা জীবন খেয়াল রাখতে পারেন। এই জন্য একদিনের পড়াটা আমরা আপনাকে 5 দিন করব। কয় দিন? 5 দিন। তাহলে 35 আর 5 কত হয়? 40 দিন। এবার 40 দিন পরে 40 দিনের মধ্যে আপনি অক্ষর চিনলেন, যুক্ত অক্ষর চিনলেন। 40 দিন পরে আমরা আপনাকে কোরআন শুদ্ধ করে পড়তে যে নিয়ম কানুনগুলো, এই নিয়মগুলো আমরা পড়াবো। এই নিয়মগুলো আমরা যদি আমাদের নিয়মে এত সহজভাবে আমাদের চাট সাজানো আছে, ছন্দ আকারে একবারে কবিতার মতো করে এমন ভাবে হুজুররা বুঝাই দিচ্ছে যে এখানে মাত্র 20 দিন পড়লে আপনাদের এই নিয়ম কানুনগুলো মুখস্থ হয়ে যাবে। তবে শুধু আমরা 20 দিনেই শেষ করে দেবো এমনটা নয়। এই 20 দিনে পড়াটা আমরা আপনাকে 40 দিন করাবো। কেন 40 দিন করাবো? কারণ আমরা আমাদের ছাত্রদের নিয়ে চ্যালেঞ্জ করি যে 2-3 বছর মাদ্রাসায় লেখাপড়া করছে এরকম ছাত্ররা কোরআনের নিয়মগুলো যেরকম মুখস্থ বলতে পারে, আমাদের মাত্র কয়েক মাসের ছাত্ররা, এরা বুড়া মানুষ, মূর্খ মানুষ, তারপরে ওরা মাত্র ছাত্রদের চাইতে কোরআনের নিয়মগুলো ভালো বলতে পারে। এই জন্য আমরা 20 দিনের নিয়মটা, 20 দিনের এই তাসবিহগুলো শুধু 20 দিন করাবো না, আমরা এই 20 দিনের পড়াটা ডবল করবো, 40 দিন করবো। কয়দিন? যাতে করে একবারে ঝরঝরা পাকা হয়ে যায়। যে কোনো প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে যেন আপনার দেরি না হয়, এই জন্য আমরা 20 দিনের পড়াটা আপনার 40 দিন করাবো। 40 কত হলো? 80 দিন। আপনি যদি অক্ষর একটা করে পড়ছেন, সুতরাং অক্ষরে আপনি পাকা। আপনি সাকিন তাসদিদ একদিনের পড়া 5 দিন ধরে পড়ছেন, তার মানে আপনি এখানেও পাকা।
নিয়ম কারণ আপনি 20 দিনের নিয়ম আপনি 40 দিন ধরে করছেন, তার মানে নিয়ম কারণ আপনি এখানেও পাবেন। তো সবকিছু যদি পাকা হয় 80 দিন পরে যদি আপনি কোরআন হাতে নেন তাহলে কোরআন শিক্ষা খতম করতে আপনার মাত্র 40 দিন লাগবে। কয়দিন? সবকিছু পাকা থাকলে খুব বেশি দিন লাগে না, 40 দিনে কোরআন শিক্ষা খতম করা যায়। তাহলে 80 আর 40 কত হয়? 120 দিনে কয় মাস হয়? 4 মাস। 4 মাস। তবে 4 মাস হলেই যে আমরা চলে যাবো এমন না। ওই দিনে 5 মাস লাগে 5 মাস করবো, 6 মাস লাগে 6 মাস করবো। তবে আল্লাহর রহমতে খুব নরমাল ব্যাস না, 6 মাস লাগে না। মাত্র 4-5 মাসের মধ্যে আমাদের বয়স্ক মানুষ, মূর্খ মানুষ ইনশাআল্লাহ কোরআন শিখে নিতে পারে। এটা হলো আপনার প্রথম দিনের ক্লাস। আপনার প্রথম দিনে মূল টার্গেট থাকবে মানুষ কোরআনকে কঠিন মনে করে। কি মনে করে? কঠিন মনে করে। কিন্তু আপনি মানুষকে বোঝাবেন যে কোরআন আসলে কঠিন না, কোরআন হলো সবচেয়ে সহজ। এই সবচেয়ে সহজ বোঝাতে গিয়ে আমি 5টা পন্থা অবলম্বন করছি। কয়টা? 1 নম্বরে আমি আলোচনা করছি যে কোরআন যে সহজ, কোরআনের আয়াত দিয়ে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই আয়াত দিয়ে আমি 1 নম্বরে হলো আলোচনা করছি যে কোরআন সহজ, আল্লাহ বলছে সহজ। এটা হলো 1 নম্বর হলো আলোচনা করে বোঝানো। 2 নম্বরে হলো আমরা অক্ষরের হিসাব করি, ক্যালকুলেশন করে বোঝাবো যে অক্ষর কম, বাংলার চাইতে আরবিতে অক্ষর কম, সাংকেতিক চিহ্ন কম। এটা হলো 2 নম্বরে আমরা ক্যালকুলেশন করে বুঝাই দেব যে অক্ষর কম, সাংকেতিক চিহ্ন কম, এই জন্য সহজ। 3 নম্বরে আমরা বুঝাই দেব এটা লিখতে সহজ। লেখার দিক দিয়ে আপনি ক লিখতে পারেন, অ লিখতে পারেন, এ লিখতে পারেন, এরপরে আপনি আলিফ লিখতে পারেন। আপনি লেখা দিবেন ইংরেজি লেখার চাইতেও সহজ, বাংলা লেখার চাইতেও আরবি লেখা সহজ। তাহলে 3 নম্বরে আপনি প্রমাণ করবেন এটা লিখতে সহজ। 4 নম্বরে আপনি এটা পড়ায় লেখা দিবেন এটা পড়তে আরো সহজ। আর 5 নম্বরে আপনি বলবেন এটা সহজ, এই জন্য মাত্র 1টা করে অক্ষর পড়লো, শেখার সময় মাত্র 1টা করে অক্ষর পড়লো, মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে কোরআন শিক্ষা খতম করে দেয়। এত করে একটা কোরআন মাত্র 4-5 মাসের মধ্যে পড়া শিখে আমরা খতম করে দেয়। সহজে এটা আপনি এরকম ভাবে 5টা দিক দিয়ে প্রমাণ দিবেন। কয়টা? 1 নম্বরে আলোচনা করতে হবে, 2 নম্বরে ক্যালকুলেশন করে বোঝাই দিতে হবে যে অক্ষর কম বেশি, 3 নম্বরে আপনি লেখার দিক দিয়ে প্রমাণ দিবেন, 4 নম্বরে পড়ার দিক দিয়ে প্রমাণ দিবেন, আর 5 নম্বরে আপনি বলে দিবেন এটা সহজ বলেই মাত্র অল্প টাইমের মধ্যে এত বড় একটা কোরআন শিক্ষা খতম করে দেয়। এটা প্রথম দিনের ক্লাস। এরপর দ্বিতীয় দিন আমি করাই দিয়েছি। দ্বিতীয় দিন আপনি আবার 5 মিনিট আলোচনা করে নেবেন, তাহলে কোরআন শিক্ষার গুরুত্বের উপরে 2-4 মিনিট যদি আলোচনা করতে পারেন তাহলে আলোচনা করতে করলেন, আর যদি আলোচনা করতে না পারেন তাহলে আপনি ডাইরেক্ট পড়া শুরু করবেন। আপনি আবার শেষের দিক আরও কোনো কাজ আছে, সেটা হলো আপনি সবাই বলে দিবেন যাই হোক আজকে দেখে আপনাদের কি সহজ মনে হলো না কঠিন মনে হলো। অবশ্যই তারা বলবে সহজ। তাহলে এটা আসলেই সহজ নাকি কঠিন আপনি আর 2-1 দিন যাচাই করবেন। 2 দিন দেখেন, আমি শুধু আর 2টা দিন আপনাদের এই ক্লাসে আসবো, আপনারা 2 দিন আসবেন, দেখবেন, যদি আপনাদের কাছে ভালো মনে হয়, যদি ভালো লাগে, যদি আপনারা বলেন না আমাদের এত সহজ তাহলে আমরা পড়বো না, আমাদের পড়াই দেন, তাহলে আমরা পড়তে চাই, পরবর্তী সেটা দেখা যাবে। কিন্তু আপনারা শুধু 2টা দিন আমাকে সময় দিবেন আমার এই ক্লাসটা দেখার জন্য। আসলে হবে ইনশাআল্লাহ, আগামীকালকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আগামীকালকে শুধু আপনারাই না, আপনারাও আসবেন, সাথে সাথে অন্যদেরকেও দাওয়াত করবেন, অন্যদেরকে বলবেন। কারণ আপনার দাওয়াতে কোনো একটা লোক যদি আসে, ওই লোকটা যদি কোরআন শিখে, কোরআন খতম করে, ও সারা জীবন কোরআন শিখ পড়বে, আর সে সম্পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে কোরআন হিসেবে দিবেন। এই জন্য আমি জানি আপনারা যারা আছেন আপনারা সম্মানিত মানুষ, আপনারা ডাকলে আসবে না এরকম, আসবেই এরকম অনেক লোক আছে। সুতরাং যারা আপনাদের সাথে ভালো সম্পর্ক, আপনাদের কথা রাখবে, এরকম লোকদেরকে আপনারা কোরআনের কথা ডাকবেন। ডাকলে আপনার লাভ, আর না আসলে বড় লাভ আপনার লাভ, আর না আসলে ওর প্রতি কিন্তু আপনার প্রতি। এই জন্য আমরা নিজেরা আসবো, সাথে সাথে অন্যদেরকে ডাকবো। পরের দিন আপনি আবার পড়া শুরু করে দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قرآن شريف পড়তে হলে 5টি বিষয় জানতে হয়। কোরআন শরীফ পড়তে হলে 5টি বিষয় জানতে হয়। অক্ষর পরিচয়, হারকাত তানবীন, সাকিন ও তাশদীদ তারে কয়। অক্ষর পরিচয়, হারকাত তানবীন,
হলো ভালোভাবে অক্ষর পরিচয়। কি পরিচয়? আর 2 নাম্বার হলো হারকাতের উচ্চারণ। আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। 3 নাম্বার 4 নাম্বার পরবর্তী আমরা অন্য দিনে চলে যাব। 1 নাম্বার হলো অক্ষর পরিচয়, তাহলে আমরা আজকে আরেকটা অক্ষর শিখব। দেখুন তো এই নতুন চাঁদের মধ্যে দেখা যায় না? নতুন চাঁদের মধ্যে দেখা যায় শুধু উপরে একটি নোকটা থাকে আর একটা অক্ষর হয়ে যায়। এই অক্ষরটার নাম হলো নুন। এই অক্ষরের নাম কি? নুন। আপনি ছন্দ আকারে এই অক্ষরটার নামটা পড়াই দিন। এরপরে আপনি চলে যাবেন আবার বাম দিকে। অক্ষরের উপরে কোনা করে টান থাকে, এই টানটার নাম জবর। কি নাম? জবর। নুন জবর না, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, না 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 না, না না, যে আমি বানান কিন্তু আমি টেনে টেনে করতেছি, কিন্তু উচ্চারণে গিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করতেছি। কেন তাড়াতাড়ি করতেছি? কারণ গতকালকে আমরা শিখছি অক্ষরের নিচে কোনা করে টান, এই টানটার নাম জিম। নিচে থাকলে জিম, উপরে থাকলে জবর, উপরে থাকলে জবর, আর মাথা মোড়ানো থাকলে পেশ। আমাদের একটু নাম বলেন তো, কি নাম? জে, এটার নাম জবর, আর এটার নাম পেশ। আমি হাত দেবো, আপনার নাম বলবেন। বলেন তো কি নাম? জে, তারপরে জবর, তারপরে পেশ। সবাই একসাথে জে জবর পেশ, জে জবর পেশ। এই যে তিনজনের তিনটা নাম, তো তিনটা মিলে এদের একটা নাম আছে। এই নামটা হলো হারকাত। কি নাম? হারকাত। আপনাদের এখানে এক একজনের এক এক নাম, সবাই মিলে একটা নাম হলো ছাত্র। ঠিক তেমনি ভাবে এর নাম জের, এর নাম জবর, এর নাম পেশ। এই তিনজন মিলে একটা নাম, এই নামটা হলো হারকাত। কি নাম? হারকাত। তাহলে আমরা একটু মুখস্থ করে নিজের নামটা। জের জবর পেশকে হারকাত বলা হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি আমরা করতে জানলাম হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কেমন তাড়াতাড়ি করতে? আমরা একটু উদাহরণে যাই। নুন জবর না, নুন জবর না, না না, সবাই নুন জবর না, নুন জবর না, না না। আবার নুন জবর না, নুন জবর না, না না। নুন জবর না, নুন জেরনি, নানি, সবাই নুন জবর না, নুন জেরনি, নানি। আবার নুন জবর না, নুন জেরনি, নানি। নুন জবর না, নুন পেশ নু, নানু, সবাই নুন জবর না, নুন পেশ নু, নানু। আবার নুন জবর না, নুন পেশ নু, নানু। জোরে নুন জবর না, নুন পেশ নু, নানু। জের জবর পেশকে কি বলা হয়? জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণে কেমন করে করতে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। একটা উদাহরণ দেন তো। নুন জবর না, নুন জবর না, না না। আবার নুন জবর না, নুন জবর না, না না। করাবেন, কিছু সময় পর পর খালি প্রশ্ন করবেন। জের জবর, মানে এটা বারবার বলে বলে মুখস্থ করে দিবেন। জের জবর পেশকে কি বলা হয়? জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। পরের দিন আপনি জের জবর পেশ কে হারকাত বলা হয় এটা মুখস্থ করে দিবেন। এর সাথে সাথে আপনি নানা, নানি, নানু বানান শিখে দিবেন। বলবেন যে আমরা বাড়িতে যেতে যেতে এটা পড়তে থাকবো। কারণ কোরআনের একটা অক্ষর করলে 10টা নাকি, কয়টা? 10টা। কোরআন হলো আল্লাহর বাণী, সবার চেয়ে শ্রেষ্ঠ তাই। কোরআন হলো আল্লাহর বাণী, সবার চেয়ে শ্রেষ্ঠ তাই। কুরআন হলো আল্লাহর বাণী, সবার চেয়ে শ্রেষ্ঠ তাই। কোরআনেরই একটি অক্ষর পড়লেই 10টি নেকি হয়। কোরআনেরই একটি অক্ষর পড়লে 10টি নেকি আর একটা হয়। বই পড়লেই 10 নেকি। যতই পড়বেন নেকিও হতে থাকবে, আপনার পড়াও পাকা হতে থাকবে। তার মানে কাজ কাম যাই করি এটা মুখে মুখে করা যাবে না, এই যে আমরা পড়তে থাকছি। এখন পড়তে পড়তে বাড়ি চলে যাবেন।
যে বেশকে হারকাত বলা হয়, যদি মুখস্থ বলতে পারেন ভালো, যদি মুখস্থ নাও বলতে পারেন সমস্যা নেই। সূত্র এখান থেকে প্রতিদিন আজকে এমনি মুখস্থ হয়ে যাবে। পরের দিন আপনি আবার শেষ করে দিয়ে তৃতীয় দিনে আমি চলে যাচ্ছি। তবে তৃতীয় দিনে আপনি এসে প্রতিদিন আপনি কখন থেকে যা পড়াইছেন, আমার টাইম কম তাই আমি সংক্ষেপে যাচ্ছি, আপনি কখন থেকে যা পড়াইছেন এগুলো রিভাইজ দিয়ে আসবেন। দাল পড়াবেন, দালের ছন্দ পড়াবেন, দাল পড়াই দিবেন, যে থেকে নিচে আর জগৎ থেকে উপরে, মাথা মারানো পেশ। এক কথায় প্রথম দিন আপনি যেটা পড়াইছেন এটা আগে পড়াই দিবেন, এরপর দ্বিতীয় দিন আপনি যেটা পড়াইছেন এটা রিভাইজ দিয়ে দিবেন, এরপর আপনি নতুন পড়ায় আসবেন। কারণ পরবর্তী নতুন পড়া পড়াইতে আপনার বেশি টাইম লাগবে না, এই জন্য আপনি পুরাতন পড়াগুলো ফাঁকা হওয়ার জন্য বারবার পড়াই দিবেন। মানে প্রদর্শনী ক্লাসে আপনার যে পর্যন্ত পড়া হয়েছে ওই পর্যন্ত পড়া যেন এখন সব ফাঁকা থাকে, এবং প্রতিদিন 700 গ্রাম দিবেন পুরাতন পড়ার রিভাইজ দিয়ে দিবেন। এরপরে পরের দিন আপনি মিম অক্ষর পড়াতে পারেন। মিমের ছন্দ তো দাদুল্লাহের মতো দেখা যায়, দাদুল্লাহের মতো দেখা যায়, ওই মিমে আপনি পড়াবেন। মিমের ছন্দ পড়াই দিয়ে মামা মামি মামু পড়াই দিবেন। সবগুলো পড়ায় আসে, শেষের দিকে আপনি মামা মামি আর বন্ধু পড়াবেন। তারপরে আরেকদিন আসে আপনি বাবা বাবু বন্ধু পড়াবেন, তবে সবগুলো পড়ায় আসবে। এরপরে আরেকদিন আপনি এসে কাকা কাকি কাকু পড়াবেন। অথবা মানুষের বলতে পারে হুজুর প্রতিদিন তো অক্ষর এই দুইটা করে পড়ানো হচ্ছে, এই জন্য সহজ লাগে, তো অক্ষর বেশি হলে তো পারবো না, তখন তো কঠিন লাগে না। বেশি হলে কঠিন না, দেখেন কঠিন লাগে না, একদম ট্রাই করে দেখি। লাল জবরদা, দাল জবরদা, দাল জের দি, দাল জের দি, দাদি দাদি, মিম জবর মা, মিম জবর মা, দাদি মা, দাদি মা, দাদি মা পদ কি দাল জবরদা, দাল জের দি, দাদি, মিম জবর মা, দাদি মা। ঠিক আছে, একেবারে সহজ। এরপরে আপনি সাবিনা পড়াতে পারেন, হালিমা পড়াতে পারেন। এরকম এক কথায় সহজ সহজ শব্দ মাস্টার করতে হবে। কি করতে হবে? সহজ সহজ। এরকম সহজ সহজ আপনি নিজে অনেক শব্দ বানাতে পারবেন, অথবা চার্টে আমাদের অনেক সহজ সহজ শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো আপনার যে কোনো একটা অক্ষর পড়াবেন, ওই অক্ষরটাতে দুইটা তিনটা আপনার শব্দ পড়াবেন। এটা হলো একেবারে সহজ। যারা মুরব্বী মানুষ, কম পারা, কম বোঝা, একেবারে নর্মাল ক্লাস যদি হয় তাহলে প্রদর্শনী এইরকম হবে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় জানা না জানা মানুষের চাইতে জানা মানুষ বেশি। এই জন্য ওদেরকে যদি এই প্রদর্শনী দেখান, ওদের এই প্রদর্শনী আগে থেকে বুঝতে হবে, জানি এগুলো সব পারি, থাক লাগবে না, এগুলো আমি করাবো, আপনাকে বিদায় দিয়ে দিবে। এই জন্য জানা মানুষ যদি হয়, দেখা গেল অধিকাংশ জানা মানুষ হবে ইয়াং মানুষ, যেখানে দেখা গেল যে অধিকাংশ মানুষ শিক্ষিত মানুষ ছিল, মোটামুটি আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো মোটামুটি এরা পারে। এই জন্য আপনি যদি এই প্রদর্শনী এদেরকে দেখেন তাহলে এদেরকে ধরে রাখা যাবে না। সুতরাং এদের জন্য প্রদর্শনী একটু ভিন্ন রকম করতে হবে। এদেরকে আপনি মূর্খ মানুষকে আপনি শুধু দাল করাইছেন কিছুই করবেন না, কিন্তু শিক্ষিত মানুষের শুরুতে আপনি দাল করাতে গেলে হুজুর অক্ষর তো আগেই বাদ দিয়েছেন, আপনি তো আলিফ পড়াননি, আলিফ তো প্রথম অক্ষর, তাহলে আপনি দাল এখান থেকে এরকম প্রশ্ন করতে পারেন। সেই জন্য আপনি শিক্ষিত মানুষকে পড়াতে গেলে দেখা যায় অধিকাংশ শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, মসজিদে যারা পড়াচ্ছেন মানসম্মত একটা মসজিদ, আর যারা পড়তে বসছে তারা অবশ্যই সব ভিআইপি লোকজন, তাহলে আপনি সেখানে আলিফ থেকে শুরু করবেন। আলিফের প্রদর্শনীও সবকিছুই ওই আগে যা দেখাইছি, দাল অক্ষরের সবকিছুই একই রকম, শুধু অক্ষরটা পড়ানোর সময় আপনি দালের জায়গায় আলিফ পড়েন। আজকে তাহলে আমরা একটা অক্ষর পড়ি। এ লম্বা একটা খাড়া কান, লম্বা একটা খাড়া কান, আলিফ তার নাম, আলিফ তার নাম। লম্বা একটা খাড়া কান, আলিফ তার নাম। আমার সাথে আলিফের নামটা বলবেন, কারণ এই আলিফের নামটা তো আমাদের অনেকের ভুল। এটা আলিফ না, কিন্তু এর নাম হলো আলিফ। কি নাম? আলিফ। আলিফ। সবাই বলেন আলিফ। আলিফ। আবার বলেন আলিফ। জোরে বলেন আলিফ। একসাথে বলেন আলিফ। আলিফ বলার সাথে সাথে মুখ থেকে বাতাস বের হতে হবে। যদি বাতাস বের হয় তাহলে আপনার আলিফ উচ্চারণ হয়েছে, আর যদি বাতাস বের না হয় তার মানে উচ্চারণ হয়নি। আমার সাথে আবার বলেন, সবাই বলেন আলিফ। 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 আবার বলেন আলিফ। সবাই বলেন আলিফ। জোরে বলেন আলিফ। একসাথে বলেন আলিফ। প্রয়োজনে হলো কিনা নিজে নিজে যাচাই করতে পারবেন। হাত সামনে নিয়ে আলিফ বলবেন, যদি হাতে বাতাস লাগে তার মানে উচ্চারণ হয়েছে, আর যদি বাতাস না লাগে তার মানে উচ্চারণ হয়নি। আবার প্র্যাকটিস করে তো সবাই হচ্ছে কিনা যাচাই করেন। আলিফ। 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 আবার বলেন আলিফ। সবাই বলেন আলিফ। জোরে বলেন আলিফ। একসাথে বলেন। আলিফ। আমাদের এই ক্লাসে আপনারা অক্ষর উচ্চারণ খুব কঠিন জিনিস মনে করেন না, প্রতিটা অক্ষরের বিষয়ে আমরা এমন কিছু কৌশল আপনাদের শিখিয়ে দেবো, কোনো জায়গায় প্রাইভেট করা লাগবে না, কারো কথা যাচাই করা লাগবে না। অক্ষর উচ্চারণ হলো কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। এই আলিফ উচ্চারণ আপনি হয়তো হাত দিয়ে বলবেন, তাতেও যদি আপনার সন্দেহ থাকে উচ্চারণ হচ্ছে কিনা,
প্রয়োজন আপনি বাড়ি থেকে ছোট্ট একটা কাগজ এরকম হাতে নিয়ে হাতে নেওয়ার পরে আপনি সামনে নিয়ে বলবেন আলিফ। আলিফ বলার সাথে সাথে আপনার কাগজ উড়ে যাবে। যদি উড়ে যায় তার মানে আলিফ উচ্চারণ হয়ে গেছে, আর যদি না হয় তার মানে আলিফ উচ্চারণ তবে আবার এরকম বলা যাবে না আলিফ টু, আলিফ বলে আলাদা আবার দিয়েছে, তাহলে আমার নকল করা হয়ে যাবে, তাহলে এটা লিগ্যাল পাস হবে। এই উচ্চারণ হলো কিনা এটা আপনি যাচাই করবেন, হাতে একটা কাগজ নিয়ে আপনি দেখবেন। তাহলে আমরা আলিফের উচ্চারণ আজকে ঠিক করে নিই। সবাই বলেন আলিফ, আলিফ, আবার বলেন আলিফ, সবাই বলেন আলিফ, জোরে বলেন আলিফ, একসাথে বলেন আলিফ, তাহলে শুধু আলিফ। আমরা আজকে একটা অক্ষর চিনলাম, তবে শুধু অক্ষর দিয়ে কিন্তু কোরআন শরীফ পড়া যায় না। অক্ষর এই অক্ষর পড়তে পারে জের জবর আর পেশ লাগে। কি লাগায়? অক্ষরের নিচে কোন আপনার ডান, এর নাম জের, উপরে থাকলে জবর, মাথা মারানো থাকলে পেশ। আপনি ওটার মতো করে ছন্দ আকারে মুখস্থ করে দিবেন। জের থাকে নিচে আর জবর থাকে উপরে, মাথা মারানো পেশ, ওটাও থাকে উপরে। এটা বলে আপনি তো এটা আমার ভিন্ন ক্লাস, যদি তখন আপনি ওই যে জের জবর পেশের উদাহরণ শেষের দিকে গিয়ে যে উদাহরণটা দিয়েছিলাম আপনার ওইভাবে আবার উদাহরণ দিয়ে দিন। এটা হলো শিক্ষিত মানুষদের প্রথম দিনের ক্লাস, বুঝতে পারছেন? এটা কিন্তু দুই ধরনের ক্লাসের জন্য বললাম। একটা হলো মূর্খ মানুষ, কম পারে, কম বোঝে, কিছু বোঝে না, তাদের জন্য একেবারে সমস্ত বিষয় ওটা দেখাবেন। আর শিক্ষিত মানুষ সবকিছু ঠিক আছে, পড়ানোর সময় আপনি দালের জায়গায় আলিফ পড়াবেন। দালের জায়গায় কি পড়াবেন? আলিফ। তাহলে শিক্ষিত মানুষের ক্লাসের প্রথম দিন আপনার টার্গেট থাকবে আলিফ অক্ষরের নাম শুদ্ধ করে দিবেন, সাথে সাথে জের জবর পেশ এটা উদাহরণ সহ বুঝাই দিবেন। আলিফ অক্ষরের নাম শুদ্ধ করাতে হবে এবং জের জবর পেশ উদাহরণ সহ করাই দিতে হবে। কে থাকবে? এখানে আপনার দুই ধরনের লোক লাগতে হবে। এক নম্বর হলো যারা পড়া জানে, এরা মনে করবে সারা জীবন আলিফ পড়ছি, কোনোদিন কোনো হুজুর এত সুন্দর করে আলিফ বুঝাই, এখানে যেভাবে সুন্দর করে বোঝাচ্ছে মানে এখানে আমি শুদ্ধ করতে পারবো, এই জায়গায় পড়লে হয়তো আমার পড়া আর ভুল থাকবে না। তারা আপনার উপর একটা ভরসা পাবে, একটা আত্মবিশ্বাস বাড়বে। তারা মনে করবে না এখানে আমাকে আসতে হবে, এখানে অনেক সুন্দরভাবে অক্ষর উচ্চারণগুলো ক্লিয়ার করা আছে, আমাদের সব পারি কিন্তু উচ্চারণগুলো আমার সমস্যা আছে। তখন জানা মানুষ যারা, এরা মনে করবে এখান থেকে আমি শুদ্ধ শিখতে পারবো, এই জন্য তারা আসবে। আর যারা না জানা মানুষ এরা দেখবে যে না যেহেতু পেশ আমাদেরকে এই তিনটা দিন এত সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাই দিল, আসলে তোমাদের বোঝানোটা অনেক সুন্দর, আমি একটু আসি দেখি পারি। দুই ধরনের মানুষই আপনার আকর্ষিত হবে। এটা হলো প্রথম দিনের ক্লাস। প্রথম দিনের ক্লাস আলিফ অক্ষরের নামটা সঠিক করে দেব, জের জবর আর পেশ উদাহরণ সহকারে চিনে দেব। এরপরের দিন আমরা আবার চলে গেলাম, আবার নতুন করে প্রথম থেকে শুরু করব। কোরআন শরীফ পড়তে হলে প্রতিদিনের শিরোনাম যেটা সেটাই বলে নিলেন। এরপর আপনি আলিফ অক্ষরের ছন্দ বলবেন। এ লম্বা একটা ধারা টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। আলিফের ছন্দ করে দিয়ে আপনি আবার এটা করে দিবেন। এই জের জবর পেশের খাটো ছন্দ। জের থাকে নিচে আর জবর থাকে উপরে, মাথা মোড়ানো পেশ, ওটাও থাকে উপরে। এটা রিভাইজ দিয়ে দিলেন। এরপরে আপনি পরে দিলেন এই অক্ষরের নিচে কোন আপনি টান থাকলে এই টানের নাম কি? সবাই বলেন জের। উপরে থাকলে জবর, মাথা মোড়ানো থাকলে পেশ। আমি হাত দেব, আপনার নাম বলবেন, পারবেন? জি। বলেন তো দেখি কি নাম? জের। তারপরে জবর, তারপরে পেশ। দ্রুত হাত দেব, আপনার নাম বলবেন। বলেন জের জবর পেশ। সবাই জের জবর পেশ, জের জবর পেশ। এই তিনটা নাম, তিনটা মিলে একটা নাম আছে, এই নামটাই হলো হারকাত। তো এই নামটা আমরা একটু মুখস্থ করে নিই। এই জের জবর পেশ কে হারকাত বলা হয়, জের জবর পেশ কে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি কেমনে করতে আমরা একটু উদাহরণে যাই। আজকে আমরা একটা উদাহরণ শিখবো, তার আগে আমরা একটা অক্ষর চিনি। গতকালকে আমরা আলিফ পড়ছি, আমরা যে অক্ষরটা বলবো এই অক্ষরটার নাম হলো বা। একটু সোজা দাগটা, এই সোজা দাগের ডানে এবং বামে দুই পাশে উঁচু আর নিচে একটি নোক্তা বা ফোঁটা থাকলে আরবি একটা অক্ষর হয়ে যায়, এই অক্ষরটার নাম হলো বা। আমরা একটু ছন্দ আকারে করি, সবাই বলেন একসাথে। সোজা দাগের ডানে বামে উঁচু নিচে একটি নোক্তা, তার নাম বা, তার নাম বা। বা জবর বা, বা জবর বা, জবরে আকার, জবরে আকার। বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা
বা জবর বা বা জবর বা বাবা জের জবর পেশকে কি বলা হয় জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বাবা বানান কি বা জবর বা বা জবর বা বাবা বা জবর বা বা জবর বা বাবা মাথা মোড়া দিলে পেশ পেশ দিবান করি বা জবর বা বা পেশ বু বাবু সবাই বা জবর বা বা পেশ বু বাবু বা জবর বা বা পেশ বু বাবু এ বা পেশ বু বা পেশ বু বুবু সবাই বা পেশ বু বা পেশ বু বুবু এ বা পেশ বু বা বা জবর বা বুবা সবাই বা পেশ বু বা জবর বা বুবা বুবা থাকা যাবে কি বুবা থাকা যাবে না করতে হবে জোরে জোরে বলতে হবে বা জের বি বা জের বি বিবি সবাই বা জের বি বা জের বি বিবি এরকম দুই তিনটা শব্দ আপনারা বা দিয়ে আর কাজের উদাহরণ শেখাবেন দুই তিনটা শব্দ আপনারা এরকম করে দিবেন দুই তিনটা শব্দ পড়াবেন আর বারবার এক্সারসাইজ করবেন জের জবর পে কারণ আজকে আপনি নতুন করা পড়াইছেন জের জবর পেশ কে হারকাত বলা হয় এই জন্য এটা যেন ভুলে না যায় এটা কিছুক্ষণ পর পর আপনি এটা শুনে খেয়াল করবেন কি পড়তেছে কার উদাহরণ পড়তেছে এটা খেয়াল করতে হবে এ জের জবর পেশ কে কি বলা হয় জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে দ্বিতীয় দিনে পড়া হলো আপনি বাবা বাবু বুবু শেখাবেন বা দিয়ে কয়েকটা হারকাত উদাহরণ করাবেন দ্বিতীয় দিন হলো হারকাত মুখস্থ করাবেন এবং হারকাতের উদাহরণ শেখাবেন বা দিয়ে প্রথম দিন আলিফ পড়াইছি জের জবর পেশ শিখাইছি আলিফ উদাহরণ দিয়ে পড়াইছি জের জবর পেশ উদাহরণ দিয়ে শিখাইছি দ্বিতীয় দিন বা অক্ষর পড়াবো এবং হারকাতের মুখস্থ করাই দিয়ে হারকাতের উদাহরণ শিখাই দেবেন বুঝতে পারছেন দ্বিতীয় দিনে আপনি বলে দিবেন জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে তবে কোরআন শরীফে কিন্তু আবার সব জায়গায় তাড়াতাড়ি হয় না কিছু কিছু জায়গায় আছে আবার টান দিল কি করতে হবে অনেক মানুষ কোরআন শরীফ পড়ে কিন্তু টান দিতে হবে এটা কিন্তু অনেক ইজি এটা কিন্তু খুব কঠিন জিনিস না ইনশাআল্লাহ আগামীকাল আমার এই ক্লাসে মাত্র এসে তিনটা কথা মুখস্থ করবেন আর সারা জীবন বলতে পারবেন কথায় কথায় টান হবে মাত্র তিনটা কথা মুখস্থ করবেন কোরআন শরীফের কত জায়গায় টান হবে আপনি দেখার সাথে সাথে বলে দিতে পারবেন মাত্র কয়টা কথা ছোট্ট তিনটা কথা কালকে আসবেন দেখবেন একটা কথা আপনার মুখস্থ হয়ে গেছে এই তিন কথার এক কথা ইনশাআল্লাহ আগামীকাল মুখস্থ করে দেওয়া হবে যারা আগামীকালকে আসবে তারা এই তিন কথার একটা কথা ইনশাআল্লাহ মুখস্থ করতে পারবে মানে একটা আপনি আকর্ষণ দিয়ে দিন এটা বলতে পারি আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়া জানি কিন্তু শুধু টান টুনটাই জানি না। মাত্র তিনটা দিন যদি আজকে তিনটা কথা মুখস্থ করতে হয়ে যায় আর আমি শুধু 3 দিন আসবো আর তিনটা কথা মুখস্থ করে চলে যাবো আর করতে আসবো মূলত ওকে এই 3 দিন শুধু কথা শিখবে একটা আর বাকি দুটো যদি শেখা লাগে তাহলে তার ভর্তি বসার উপায় নেই কারণ ভর্তি 8% আর বাকি দুটো ওর সামনে আসবে আচ্ছা এই আপনি চলে গেলেন বা অক্ষর পড়াই দিয়ে হারকাতের উদাহরণ দিয়ে শেষের দিকে আপনি যে একটা আকর্ষণ দিয়ে দিলেন যে আগামীকালকে এই তিন কথার এক কথা শেখা যাবে যে তিন কথা জানলে পুরা কোরআন শরীফের কান সম্পর্কে বলে দেওয়া যায় এই তিন কথার এক কথা ইনশাআল্লাহ আগামীকালকে শেখানো হবে এই জন্য তাহলে আগামীকালকে তারা বাধ্য হয়ে আসবো মানে করে যাক আমি শুধু আগামীকালকে যাব এই কথাটা শিখবো তারপর থেকে আর যাবো পরের দিন এসে আপনি আলিফ পড়াবেন আলিফের ছন্দ পড়াবেন বা ছন্দ পড়াবেন আমি একদিন রিভাইজ দিয়ে দিচ্ছি পরবর্তী আপনার প্রতিদিন এরকম রিভাইজ দিয়ে দেবেন এই লম্বা একটা খানা গান আলিফ তার নাম লম্বা একটা খানা গান আলিফ তার নাম আলিফ তার নাম এসো জাদাগের ডানে বামে উঁচু সোজা দাগের ডানে বামে উঁচু নিচে একটি নোকতা তার নাম বা তার নাম বা অক্ষর ছন্দগুলো রিভাইজ দিয়ে দিলেন এবার খাটো ছন্দগুলো রিভাইজ দিয়ে দিলেন
এ জের থাকে নিচে আর জবর থাকে উপরে, জের থাকে নিচে আর জবর থাকে উপরে, এ মাথা মোড়ানো পেশ ওটাও থাকে উপরে, মাথা মোড়ানো পেশ ওটাও থাকে উপরে, জের জবর পেশকে হরকত বলা হয়, জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের বা জবর বা, বা জবর বা, বাবা, এই বা জবর আরেকটা উদাহরণ দেন, বাবু বানানি কি, বা জবর বা, বা পেশবু, বাবু, আরেকটা বা পেশবু, বা পেশবু, বুবু। পুরাতন পড়া রিভাইজ দেওয়া সেটা হয়নি, দুই দিন যা পড়াইছি রিভাইজ দিয়ে দিছি, এবার আমি পরের অক্ষর চলে যাবো, রিভাইজ দিব তারপর যাবো, কারণ প্রথম রিভাইজ দিতে দিতে পড়াগুলো একেবারে মনোযোগ পাকা হয়ে যাবে। এরপরে দিন তা ছন্দ পড়াই দিয়ে তা জবর তা, তা জবর তা, তা জের তি, তা জের তি, তাপি, তাপি, তাপি বানানে কি, তা জবর তা, তা জের তি, তাপি, জের জবর পেশকে কি বলা হয়, জের জবর পেশকে হরকত বলা হয়। এখানে কিছু সময় পর পর মানে এটা যখন বলবো তখন দেখবেন পরে একটা তাল চলে আসছে, এই জন্য তাল ঠিক করার জন্য পরে সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু কষ্ট হারিয়ে বলবো। তোমার বারবার শুকার অনুরোধ আমি নিতে পারেন স্মট সেগুলো আমার কাছে এক একদম দিয়ে পুরো এক দেরি করে রাখছে এখন ভাত খাবার ডিম ডিম বেজে রেডি করবো সেটা খেয়ে রওনা খাতে হবে না তোমার গাড়ি ঘুমাতে আচ্ছা সমস্যা নেই পাঁচটার সময় খেতে হয়ে যাবে তাঁতি আর তিতা পড়াবেন তাঁতি, এরপরে তাঁতি তিতা পড়াই দেওয়ার পরে আপনি বলবেন গতকালকে আমি বলছিলাম যে তিনটা কথার একটা কথা, এই তিনটা কথা জানলে পুরা কোরআন শরীফটা সম্পর্কে বলে দেওয়া হবে, এই তিন কথার এক কথা আপনি সেখানে বলবেন, তাই না? এই একটা কথা আমরা এখন শিখব। এখানে তার উপরে কি আছে জবর, এই বাম পাশে আমি একটা দিলাম আলিফ, জবরটার নাম কি আলিফ, এই জবর অক্ষরের বামে যদি একটা আলিফ হয় তখন এই জবরের উচ্চারণ এতদিন তাড়াতাড়ি বলছিলাম, এখন আর তাড়াতাড়ি বলা যাবে না। কখন তাড়াতাড়ি বলা যাবে না? যখন জবরের বাম পাশে আলিফ থাকবে। কি থাকবে? তাহলে বলুন তা জবর তা, তা জবর তা, আগে তাড়াতাড়ি বলছিলাম আলিফ ছিল, আলিফ আসলেই জবরের উচ্চারণ টান হবে। এই তা জবর তা, তা জবর তা, এই জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এখন খালি আলিফ পড়া লাগবে না, এখন খালি আলিফ বলে মানুষ যদি প্রশ্ন করে ওই ধরা আলিফটা কোনটা সেটা বুঝে যাবে না। এই জন্য আপাতত প্রদর্শনী ক্লাসে সংক্ষেপে শুধু বলতো জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এই জবরের বামে কি, জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এই জবরের বামে কি থাকলে এক আলিফ টানতে হয়, জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। তা জবর তা, তা জবর তা, আলিফ টানব, এক আলিফ টানবো। এই কেন এক আলিফ টানতে হয়, জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। তা জবর তা, তা জবর তা, এই জবর টানা যাবে কি, জবর টানা যাবে না। এই কেন টানা যাবে না, জবরের বামে আলিফ নাই। ওরা বলতো হুজুর জবরের বামে আলিফ নাই ওই জন্য টানা যাবে না, এভাবে বললো কি ছন্দ দিয়ে প্রশ্ন হবে, ছন্দ উত্তর হবে। এই জবরের বামে আলিফ নাই তাই টানা যাবে না, জবরের বামে আলিফ নাই তাই টানা যাবে না। জবরের বামে আলিফ নাই তাই টানা যাবে না। এ তা জবরে কি, তা জবর তা, এক আলিফ টানতে হয়, এক আলিফ টানতে হয়। কেন এক আলিফ টানতে হয়, জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। তা জবর তা, তা জবর তা, এই জবর টানা যাবে কি,
জবর টানা যাবে না এই কেন টানা যাবে না জবর বামে আলিফ নাই তাই টানা যাবে না তাহলে আমরা তিন প্রকার এক কথা আজকে মুখস্থ করে ফেলছি জবরটা কখন টানতে পুরো কোরআন শরীফ যে জবর টেস্ট দিয়ে পড়বো সুতরাং আজকে জেনে ফেলছি জবরটা কখন টান হবে জবর কখন টান হবে যখন জবরের বাম পাশে আলিফ থাকবে কি থাকবে আলিফ থাকবে। তাহলে এটা আমরা জেনে গেছি এরকম যে কখন টানতে হবে পেশ কখন টানতে হবে আর দুইটা কথা যদি আমরা শিখি তাহলে পুরো কোরআন শরীফের মধ্যে টান কত জায়গা হবে দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারবো যে এখানে টান হবে বলবেন এরপরে আপনি শেষের দিকে যে একটা আকর্ষণ দেবেন বলবেন জবর কিন্তু আমার সবসময় কোনাকুনি হয় না মাঝে মাঝে জবর কিন্তু খারাপ থাকে তারা যখন আগে যারা কোরআন শরীফ পড়ছেন খারাপ জবর দেখছেন না জবর খারাপ থাকে কিনা আচ্ছা এই জবরটা কোনাকুনি এটা খারাপ কেন হলো অনেকে বলবো এটা টানতে হবে এটা টানতে হবে এই জন্য খারাপ হয়েছে এইটাও তো টান হবে এটা টান হবে না এটা হবে কি হবে না হবে এটা টান হবে এটা টান হবে এটা খারাপ কেন হবে ইনশাআল্লাহ আগামীকালকে এটা বুঝবো আগামীকালকে আমাদের এই ক্লাসে যারা আসবে তারা বুঝতে পারবে যে এই জবরটা খারাপ হওয়ার কারণে ইনশাআল্লাহ আগামীকালকে যারা আসবে তারা এই জিনিসটা বুঝতে পারবেন কালকে এটা বোঝানো হবে এই জন্য কালকে মিস করা যাবে না কালকে যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জবরটা খারাপ কেন হলো এটা কোনটা বলি কেন এই জন্য ইনশাআল্লাহ আগামীকালকে আসবো এবার জানা মানুষ যারা আমরা তো মনে করছে শুধু আজকে আসবো টান কোন জায়গায় হয় এটা শুধু বুঝতে চলে যাবো আর আজকে দেখছেন না এই জিনিসটা তো আমি জানি না এটা তো জানি না শুধু কালকে আসবো আর আসবো এরপর পরের দিন আবার আসবে পরের দিন আপনি সব রিভাইজ দেবেন এরপরে তার 3 দিন তারা এগুলো রিভাইজ দেবেন জবর কখন টানতে হয় এটাও আপনি রিভাইজ দেবেন এরপরে আপনি সাফ করে আসবেন সাফ করে ছন্দ করাই দিয়ে আপনি সাফ শেখা দেবেন সা উপরে তাদের সাথে জিহ্বার আঘাত আগে নরম করে একটু বলতে হবে অক্ষর শীষ সারা পড়তে হয় অক্ষর শীষ সারা পড়তে হয় রাখতে হবে সা অক্ষর করার সময় যেন আপনার শীষ না আসে তাহলে মানে সা সা জবর সা জবর সা সা তারে কিন্তু শেখা অক্ষর এখানে আপনি এটা যুক্ত করতে পারেন এমনি বলতে পারেন অক্ষর আদায় করতে সিন সাদ হতে চাই অক্ষর আদায় করতে সিন সাদ হতে চাই করতে গেলে অনেকে সিন আর সাদ বানায় ফেলে কেউ সিন যেমন সা বলে মানে সা যখন সা বলে বা সাদ যখন সা বলে মানে তিনটা এক করে দেবে তাহলে আজকে আমরা সার উচ্চারণ শিখতেছি সাতে খেয়াল রাখতে হবে শীষ দেওয়া যাবে যদি শীষ না দেন তাহলে আর সিন সাদ হবে সা সা জবর সা জবর সা এটা পেশতু তা পেশতু খাতু খাতু নরম ভাবে বলতে হবে শীষ দেওয়া কিন্তু যাবে না খাতু 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 উপরের সাথে জিহ্বা লাগাইতে হবে তাহলে সহজেই হবে চাপ দেওয়া যাবে না খাতু খাতু এ খাতু বানানে কি তা জবর সা তা পেশতু খাতু তা জবর সা তা পেশতু খাতু শেষের দিকে আপনি ওই যে বলছিলেন জবর কেন খারাপ হয় এটা দেখাই দিই এটা আপনি দেখা দিতে পারেন অথবা বলতে পারেন যে আজকে যেহেতু কঠিন অক্ষর বললাম আজকে আমরা এটাই আগে শিখি আজকের অন্য বিষয়ে যাচ্ছি না আগামীকালকে আপনাদের জবর খারাপ হওয়ার বিষয়টা আগামীকালকে বুঝবো এটা বলতে পারেন অথবা আপনি দেখাই দিতে পারেন জবরটা কেন খারাপ হয় খালি কাজ হবে না এরপরে আপনি মানে পাউডার করতে পারবো ঘুমাই তো আকর না দুই সংসার দিবে সংসার চালু কিছু আছে পাঁচটা সরকার আছে এটা কি আছে এরকম মারা দিয়ে না মানে মশা কিছু ছিল বাকি সিলিন্ডারটা
পাইছো সময় চলে যাচ্ছে এদিকে খেয়াল করে সা জবর সা সা জবর সা জবরে বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় জবরে বামে কি থাকলে এক আলিফ টানতে হয় জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় গতকালকে আমরা বলছিলাম খাড়া জবর মানে জবর খাড়া হওয়ার কারণ কি? এটা আজকে আমরা বলবো মনে করেন আপনি এখানে সংক্ষেপে লিখতে যাচ্ছেন অথবা আপনি সা জবর সা লিখছেন কিন্তু এখানে একটা আলিফ লিখবেন কিন্তু আপনার জায়গা নেই তখন আপনার কি করণীয় তখন আপনার করণীয় হলো এখানে এই সা জবরটা বসে দিতে হবে এই জবরটা বসে দিয়ে এই জবরটা খাড়া করে দিতে হবে জবর খাড়া হলো আলিফের প্রমাণ মানে জবর খাড়া তার মানে বাম পাশে একটা আলিফ ছিল আলিফ ছিল এই সংক্ষেপে লেখা হয়েছে এই জন্যই এরকম জবরটা খাড়া হয়েছে জবর খাড়া দেখলেই বুঝে নিতে হবে বামে আলিফ আছে কি আছে আলিফ আছে এটা হলো জবর খাড়া হলো আলিফের প্রমাণ এটা যদি আপনি ভেঙে লেখেন বিস্তারিত লেখেন তাহলে এটা কি হবে লিখতে হবে এটা কিন্তু একই জিনিস জবরটা খাড়া হওয়ার কারণ কি এর বামে আলিফ ছিল কি ছিল আলিফ না দিয়ে জবর খাড়া করে দেওয়া হয়েছে এখানে যদি আমি মনে করি আলিফ লিখবো না তখন আমাকে এই জবরটা কি করতে হবে খাড়া করে দিতে হবে তাহলে সা জবর সা জবর সা এই জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় সা জবরে কি সা জবর সা এই জবরের বামে কি থাকলে এক আলিফ টানতে হয় জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় এখানে জবরের বামে আলিফ আছে কেমনে বুঝলেন জবর খাড়া কি দেখে আপনাকে না আলাদা আলাদা ছন্দ মুখস্থ করা লাগবে না এক ছন্দ দিয়ে যাওয়া দিতে পারবেন এখানে জবরের বামে পাশে আলিফ আছে আমরা তো বুঝতে পারছি কি দেখে জবর খাড়া দেখে তাহলে এটা আর এটা কিন্তু একই জিনিস পার্থক্য হলো এখানে বুঝে নিতে হচ্ছে আর এখানে ডাইরেক্ট ভেঙে দেওয়া আছে এটা তাহলে এরকম হবে এটা সংক্ষেপে লিখলে এরকম হবে সা জবর সা সা জবর সা এই জবরের বামে কি থাকলে এক আলিফ টানতে হয় জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় জবর খাড়া হওয়ার কারণ কি বুঝতে পারছি আমরা বামে একটা আলিফ ছিল আলিফটা বাদ দিয়ে জবরটা খাড়া করে দেওয়া হয় তবে জবর কিন্তু কোরআন শরীফে সবসময় একটা থাকে না মাঝে মাঝে আবার জবর দুইটাও থাকে আমি যারা কোরআন শরীফ পড়ছেন দুই জবর দেখছেন না দুই জবর দুই পেশকে তানবিনের ভিতরে নুন সাকিন ঢুকাই রয় তাই না আচ্ছা নুন সাকিন ঢুকাইতে আপনাদের মধ্যে কে দেখছেন দেখছেন এই যে আপনারা 10-15 বছর ধরে অনেকে আছেন 10 বছর 5 বছর কেউ আছেন যে পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছেন আচ্ছা নুন সাকিনকে ঢুকাইতে দেখছেন এরকম কি একজন আছেন তাহলে আপনি বলছেন নুন সাকিন আছে আমি যদি বলি নুন সাকিন নাই গণনা করে দিতে পারবেন কারণ আপনি তো কোনোদিনও দেখেন নাকি কেউ একটু লেস দেখছেন তাও দেখছেন কোনদিন শব্দ করছে আমি এখানে আছে পাশে যে একটা লোক যদি 1 বছর ধরে থাকে বুঝতে পারবো না দিবেন না হয় একদিন একটু কাশি দিবি তারপর একটু একটা জিনিস করে যাবে অথবা একটু শব্দ হবে কোনোভাবে হয়তো বুঝতে পারবেন কিন্তু আপনি নুন সাকিন আছে কেমন বুঝবেন কি দেখে বুঝতেন ওই দিন যারা চারা দিছে না কেউ লেস দেখছেন দেখছেন ইনশাআল্লাহ এতদিন পর্যন্ত অনেক হুজুরের কাছে বলতে পারেন কোন হুজুর আজ পর্যন্ত আপনাকে লুকানো নুন সাকিন দেখায় ইনশাআল্লাহ আগামীকালকে আমার এই ক্লাসে যারা আসবে তাদের সাথে লুকানো নুন সাকিন টেনে বের করে দেখানো হবে ইনশাআল্লাহ মনে করবো অনেকে বলি আমি সব দেখছি সব পারি নুন সাকিন তো জীবন দেখি আগামীকালকে আসবে কালকে আসবো আর মানে প্রতিদিনই নিয়োগ করবে আর আসবে আর প্রতিদিন আসবে পরের দিন আমরা জিম অক্ষর করা যাই হোক সময় নিয়ে 5 মিনিটের মধ্যে আমাদের শেষ করে দিতে হবে পরে কি করতে শুরু হবে নাকি সাকিন চেনে না হবে মানে সাকিন দেখানোর তার আগ পর্যন্ত কয়েকদিন ক্লাস আমি এখন বিস্তারিত দেখতে পাচ্ছি না তারপরে আমার এমনি ঠান্ডা লাগছে কয়েকদিন ধরে এই চকের গুঁড়ো আসতেছে এর দোকান সাকিটা আপনি দেখাবেন মূলত ভর্তি আলোচনা করার পরে
যখন ভর্তি আলোচনা করবো, যেদিন আপনি নুন সাকিন দেখানোর কথা বলছেন, আজকে মনে করেন আপনি নুন সাকিন দেখানোর কথা বলছেন, তাহলে আজকে আপনি নুন সাকিন আজকে আপনি ভর্তি আলোচনা করে দিন। ভর্তি আলোচনার পরে গিয়ে আপনি নুন সাকিন দেখেন, কারণ টাকার কথা শুনলেন এখন আসা বন্ধ করে ফেলবেন। যারা বন্ধ করবে তারা নুন সাকিন দেখতে পারবে। যারা টাকার কথা শোনার পরেও আসবে তারা 3 দিন ভর্তি হওয়ার টাইম থাকে, 3 দিনের মধ্যে আপনি নুন সাকিন বুঝে নেবেন। মানে এই নুন সাকিন বোঝার জন্য ভর্তি হবে। আপনি বলবেন এবার যে অক্ষর পড়াবেন, এই যে আপনি যেদিন ভর্তি আলোচনা করবেন সেদিন আপনি একটু আলোচনা করবেন। বর্তমান যারা কোরআন শিখ পড়ে গ্রামের মধ্যে যে সকল নামগুলো কোরআন শিখ পড়ে, বিশেষ করে এই লোকদের মধ্যে 3 ধরনের ভুল পাওয়া যায়। 3 ধরনের ভুল এদের মধ্যে আছে। কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার ভুলটা হলো এদের অক্ষরে। কিসে ভুল? এরা অক্ষর চিনে না। যেমন এই অক্ষরটার নাম হলো আলিফ, এই অক্ষরের নাম আলিফ, আর এই অক্ষরটার নাম হলো লাম, এই অক্ষরের নাম লাম। আপনি যখন টান দিয়ে লাম বলবেন ওরা জোরে জোরে লাম বলবেন, না 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 এটার নাম কিন্তু লাম না, লাম তো এটা, এটার নামও আলিফ। নাম হলো অনেকেই এই আলিফটা চিনি কিন্তু এটা চিনি না। এই যে লামের মতো দেখাবে এর নাম এটা বুঝতে না। এই আমরা 1 নাম্বার ভুল করে অক্ষরে বুঝি, আমরা একটা অক্ষর 2 রকম 3 রকম 4 রকম আছে, কিন্তু এর রূপ আমরা খেয়াল করে ভালো করে না চিনার কারণে একটা জায়গায় আমরা আরেকটা করি, এটা হলো 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুলটা হলো আমরা মাত্র 10 থেকে 12টা অক্ষর দিয়ে কোরআন শিখি। কয়টা দিয়ে? 10 থেকে 12টা। অনেকে হয়তো অবাক হচ্ছেন, না হুজুর আমরা 10-12টা অক্ষর দিয়ে কোরআন শিখি না, আমরা তো পুরো 29টা অক্ষর দিয়ে কোরআন শিখি। 29টা অক্ষর চিনলেই তো শুরু হবে। 29টা অক্ষর উচ্চারণ না লাগে, উচ্চারণ না জানার কারণে আমরা অনেক অক্ষর বাদ দিই। এইভাবে যেমন আমরা বাংলায় কয়াকার কা বলি, কয়াকার কয়াকার, যারা বাংলাদেশের উত্তর দিবেন কয়াকার না। আচ্ছা সবগুলাই যদি আমি কা বলি হবে? আমি যদি কয়াকার কা কয়াকার কয়াকার কা কয়াকার কা কয়াকার কা এরকম যদি কথা বলি তাহলে কয় অক্ষর উচ্চারণ হবে? সবগুলো হবে না, শুধু ক অক্ষর হবে। ক উচ্চারণ হবে, বাকি 3টা অক্ষরই কিন্তু আছে। ঠিক তেমনি ভাবে আরবি যদি 4 অক্ষর হয় তাহলে উচ্চারণ 4টা হবে, একটা অক্ষর। কিন্তু যদি 4টা অক্ষর উচ্চারণ একটা বলে সরাসরি হবে? দেখেন আমরা অনেক ইয়ে করতে পারি। যেমন আমি যদি আপনাদের প্রশ্ন করি জিম পেশ কি, বলবেন জু। আবার যদি প্রশ্ন করি জাল পেশ, বলি জা পেশ, ওরা কিন্তু একই বুঝবে, আপনাদের কোনো বক্তব্য করতে পারবে না। এবার যদি বলি জ পেশ, এটা দেখেন অক্ষর 4টা, কিন্তু উচ্চারণে কিন্তু আমরা 4টা করি। বাংলা থেকে 4 রকম করছি, কিন্তু আগে থেকে আমরা সব একটা করে লাগাইছি। বাংলাদেশে সবগুলাই কা বলে তাহলে শুধু ক উচ্চারণ হলে 3 অক্ষর বাদ যায়। ঠিক তেমনি ভাবে আরবিতে আপনি যদি সবগুলো একই রকম জু বলেন তাহলে একটা অক্ষর উচ্চারণ হবে, বাকি 3টা অক্ষরের অক্ষর বাদ যায়। তাহলে আমরা অধিকাংশ মানুষ এই 4টা অক্ষর উচ্চারণ এক করি, কারণ সারাদিন 3টা অক্ষর বাদ দিচ্ছি। তাহলে 19 টাকা থেকে 3টা বাদ দিলে কয়টা থাকে? কয়টা? এরপর দেখুন যদি প্রশ্ন করা হয় সা পেশ কি বলবেন? আবার যদি বলি সিন পেশ, যদি বলি সদ পেশ, তাহলে সা সিন সদ আমরা একই রকম বলছি। তার মানে এখানেও আমরা 2টা অক্ষর বাদ দিচ্ছি। তাহলে আপনি 26টা থেকে আরো 2টা বাদ দেন, কয়টা থাকে? এরপর আমি যদি আপনাকে বলি আলিফ জের কি, তাহলে যদি বলি ইয়া জের, আইন জের, আর হামজা জের, এখানে আমি শুধু ই বলা শুরু করছি, সামনে যা দিবেন সব ই দিয়ে থাকে, এর নাম কি করা? এটাই অক্ষর 4টা চিনি, কিন্তু উচ্চারণ 4টা জানি, 4টা জায়গায় একটা আছে। এইভাবে আমি যদি আপনাদের প্রশ্ন করে আলিফ পেশ কি বলবেন, ও যদি বলি ইয়া পেশ কি বলবেন, ও যদি বলি আইন পেশ, যদি বলি হামজা পেশ, যদি বলি ও চলে যেতে যাবেন একটা বোনাস দিয়ে দেন, যদি বলি ওয়াও পেশ কি বলবেন? অক্ষর পাশে রেখে উচ্চারণ করলে না বলি আমরা একটা, কারণ একটা অক্ষর উচ্চারণ করি, একটা দিয়ে 5টা হয়, কারণ এখানে বাদ দিচ্ছি কয়টা অক্ষর? 4টা। কয়টা? 4টা। তাহলে 20টা বাদ ছিল, 24টা ছিল, 24টা থেকে আরো 4টা বাদ দিন, কয়টা থাকে? 20টা। এভাবে আমি যদি আপনাদের বলি কফ পেশ কি বলবেন কু, আবার যদি বলি কাপ পেশ, যদি বলি কফ জের কি বলবেন কি, আবার যদি বলি কাপ জের তখন ও আবার কাপ একের মধ্যে, তাহলে এখানে একটা বাদ দেন, তারপর কয়টা? 19টা। এরপর আমি যদি আপনাকে বলি দাল পেশ কি বলবেন কু, আবার যদি বলি দদ পেশ, যদি বলি দদ জের কি বলবেন দি, আবার যদি বলি দাল জের তখন বলবেন, তাহলে এখানে একটা বাদ দিতে হবে। আমরা ত আর তা আপনি এরকম বলবেন, এখানে বাদ দিবেন। আর লম্বা হা গোলা আমি কিন্তু হিসাব করে বোঝাতে দেই, দেখা যাবে আপনাদের মোটে অক্ষর ঠিক মাত্র 10 থেকে হবে। এই 10টা 12টা অক্ষর উচ্চারণ জানি আমরা, এই উচ্চারণ করে পড়ে যাচ্ছে, আর আমরা এটাই করে শুরু করব। এটা হলো আমাদের 3 রকমের ভুল বলছি, এটা হলো আমাদের 2 নম্বর ভুল, 2 রকম দ্বিতীয় ধরনের ভুল। 3 নম্বর যে ভুলটা এটা হলো ব্যাকরণের ভুল। কিসের ভুল? আমরা অনেকেই বাংলা পড়ি,
বাংলা যেমন দেখেন ব্যাকরণ না জানলে কি সমস্যা হয়, প্রতিটা ভাষার নিজস্ব একটা ব্যাকরণ আছে, এই ব্যাকরণ না জানলে ওই ভাষাটা ভালো করে শুদ্ধভাবে নিরূপণ করা যায় না। ঠিক তেমনি ভাবে আরবির একটা ব্যাকরণ আছে, এটা যদি আপনি না জানেন তার সাথে করে বলতে পারবেন। যেমন ব্যাকরণ না জানলে কি সমস্যা হয়, যেমন বাংলায় আমরা পদ্মা নদীর নাম লিখি, অদ্বয় যুক্ত আকার, এই পদ্মা লিখে না দেখি, কিন্তু পদ্মা বলে কি পদ্মা, কেউ লেখে সবাই পদ্মা লেখে, কিন্তু বলে কি পদ্মা। কেন এরকম বলে? ব্যাকরণের কারণে। এইভাবে আমরা লিখি ঐতিহ্যবাহী, আর উচ্চারণ করি ঐতিহ্যবাহী। মানে একটা লিখি ব্যাকরণের কারণে আরেকটা উচ্চারণ করি। এরকম তো আরবিতে কিছু শব্দ আছে যে একটা লিখতে হয় আর একটা পড়তে হয়। যেমন আমি যদি আপনাদের সঙ্গে বলি আলিফ মুক্ত করে আন আর বা জবর বা, কি বলবেন আপনারা? বলবেন আনবা, তাই না? এটা লিখবে আনবা হবে না, লেখা থাকবে আনবা, কিন্তু বাংলা যেমন পদ্মা লেখা থাকে উচ্চারণ পদ্মা করতে, আরবিতে যেমন লেখা থাকবে আনবা বলতে হবে আম্বা। কি বলতে হবে? আম্বা। এরকম যদি লেখা থাকে আলিফ মুক্ত করে আন আর ওয়া জবর ওয়া, কি উচ্চারণ হবে? আনওয়া। আনওয়া আরবিতে কোনো উচ্চারণ নেই। আনওয়া লেখা থাকলে এটা হয় আওয়া। এরকম যদি লেখা থাকে ইয়া, যেমন আপনাদের বলে কি উচ্চারণ হবে, আপনারা বলবেন আনিয়া। আনিয়া তো আরবিতে কোনো উচ্চারণ হয় না, আনিয়া লেখা থাকতে পারে কিন্তু লেখা থাকলে হবে না। লেখা থাকবে আনিয়া, উচ্চারণ হবে আইয়া। এবার কেউ বেশি মুস্তানি করতে যাবে তখন আপনি দুইজনে একটা ইজহারের অক্ষরে নেবেন, আলিফ মুক্ত করে আন আর আইন জবর প্রথম আ, না না সব জায়গায় লাভ মানে বুঝে লাভ মারতে যদি খালি করবে, এটা আবার যেটা আছে সেটাই। লেখা থাকে একরকম, উচ্চারণে আসে আরেক রকম, এর নাম হলো ব্যাকরণ। এর নাম কি? আর যে জানে ব্যাকরণ তার পড়া অকারণ, তারপরে কি অকারণ। আমরা কি অকারণে পড়া বলতে চাই? ব্যাকরণ যে শুদ্ধ করে পড়া দরকার আছে না নাই? কারিয়ে না পড়া ওই পড়াকে বলা হয় যেখানে প্রতিটা অক্ষরের সঠিক উচ্চারণ শেখানো হয়, নিয়ম কানুন শেখানো হয়। সঠিক উচ্চারণ জেনে নিয়ম কানুন জেনে শুদ্ধ করে পড়ার নামে কারিয়ে না পড়া। আর এই কারিয়ে না পড়া আমাদের দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। তবে এই কারিয়ে না পড়তে হলে যেহেতু খুব অল্প টাইমের মধ্যে আপনি এখানে সুন্দর একটা পড়া শিখবেন, মাত্র 5-6 মাসে আপনি কোরআন শুদ্ধ করে খতম করতে পারবেন। সুতরাং এত অল্প সময়ের মধ্যে আপনি সুন্দর একটা পড়া শিখবেন, অবশ্যই আপনাকে কিছু নিয়ম কানুন আছে, এই নিয়মগুলো মেনে চলতে হবে। যদি নিয়ম মানেন তাহলে খুব সুন্দরভাবে খুব অল্প টাইমের মধ্যে মাত্র 4-5 মাস এক ঘন্টা সময় দিলেই ইনশাআল্লাহ আপনি আলিফ থেকে শুরু করে খতম পর্যন্ত পড়া শুরু করতে। এই জন্য আমাদের এখানে কিছু নিয়ম কানুন আছে, এই নিয়মগুলো মেনে চলতে হবে। এই নিয়ম মানতে হলে আপনি এখানে আলোচনা করবেন। আমাদের এই ক্লাসে পড়তে হলে যে নিয়মগুলো করতে হবে, 1 নম্বর হলো আমি পড়াবো, আমাদের এসে পরীক্ষা নিব, আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, পরীক্ষা দিতে হবে। কেমন হচ্ছে না হচ্ছে বুঝে যাচ্ছে। 2 নম্বর মতো আলাদা, আপনারা এখানে যারা পড়বেন আপনাদের কাছে প্রত্যেক মাসে মাসে টাকা নেওয়া হবে না, মাঝে মাঝে নেওয়া হবে না, বিভিন্ন রকম মুসিলা নেওয়া হবে না। তো এইগুলো কোনো টাকা পয়সা খরচ হবে না এমনটা না। আপনি এখানে যারা পড়বেন আপনার এখানে কিছু টাকা পয়সা খরচ হবে। এইবার হয়তো অনেকে বলছেন হুজুর আপনি এত সময় যা কথা বলেন সব ভালো লাগছে, এই কথাটা তাহলে কেমন লাগছে? মানে অনেকে এত সময় টাকার কথা বলেন, খুব টাকার কথা বললে আর কি আপনি এটা বলে দিবেন যে হয়তো বলতে পারেন আমার সব কথা ভালো ছিল, এই কথা ভালো লাগে। এখানে যদি আপনি শুদ্ধ করে কোরআন শরীফ শিখতে পারেন, কিছু টাকা পয়সা খরচ হয়, এদিকে আমরা বলবো টাকা পয়সা খরচ হয় তাহলে কোরআন শুদ্ধ করার দরকার নেই। বরঞ্চ মনে করা যে টাকা চাই যে শুদ্ধ করে কোরআন শিখতে পারি, এটাই আমার সবাই কেমন কত খরচ হোক কেমন খরচ হোক করার মধ্যে বলে দিবে। সেটা আমি একটা ছন্দ দিয়ে, যেহেতু টাকার কথা বলছেন একটা ছন্দ দিয়ে স্কুলে দিয়ে দিবেন। টাকার কথা কইলে চাচা কয় কোরআন শিখার দরকার নাই। টাকার কথা কইলে চাচা কয় কোরআন শিখার দরকার নাই। টাকার কথা কইলে বুবু কয় কোরআন পড়ার দরকার নাই। টাকার কথা কইলে বুবু কয় কোরআন পড়ার দরকার নাই। বাকিটা তোমরা পরে শোনো, আজকে বলার সময় নাই। আচ্ছা ঠিক আছে, আর সময় নেই। এই কিন্তু অভাবে মানুষ হয় না গরিব, স্বভাবে মানুষ গরিব হয়। অভাবে মানুষ হয় না গরিব। পানি আছে? একদম পানি আসো, একদম পানি নিয়ে আসো। বেশি লং টাইম সময় দিতে পারলাম না, দুঃখিত।
অলরেডি বাড়িতে যাওয়া লাগবে। এই মেয়েরা শুরু আছে মেয়েরা যাও নুর যাও তুমি খালি এই এই বিশ্ব। পেয়ে দিতে হবে কিরকম হয়েছে